ওকে। তো আজকে আমাদের ইউটিউবের সেকেন্ড ক্লাস। আমরা জানি যে ইউটিউবের কাজগুলো মার্কেট প্লেস ও মার্কেট প্লেসের বাইরে চার ভাগে পাওয়া যায়: ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো গত ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল আমরা ক্লায়েন্টের কাছ থেকে তৈরি করে দেওয়ার জন্য, ক্লায়েন্টকে ইউটিউব চ্যানেল তৈরি করে দেওয়ার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি রিকোয়ারমেন্ট নেব সেটা আমরা জানি। এবং সেই সাথে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 50টার মতো ফেসবুক, একটা জিমেল অ্যাকাউন্ট থেকে 50টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা আমরা ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করে তার যে সেট আপ করার জন্য যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা রিকমেন্ড করে নিব, সেগুলো দ্বারা চ্যানেলটাকে সেট আপ করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো। তো ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে তার জিমেল অ্যাড্রেসটা আমরা নিয়ে তাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। তো গত ক্লাস অবধি আমাদের ইউটিউব চ্যানেলটা জাস্ট আমরা ক্রিয়েট করেছিলাম এবং সেটিং এর অল্প কিছু আমরা দেখেছিলাম। বাকি অংশটুকু আমরা আজকে দেখবো আমাদের আজকে ক্লাসে। গত ক্লাসে আমি ডিএম উইথ CH14 এই চ্যানেলটা তৈরি করেছিলাম, তো আমি ওই চ্যানেলটাতে প্রবেশ করি বাকি অংশটুকু সেট আপ করার জন্য। তো আমরা যদি এই সেটিং অপশন থেকে আমরা গত ক্লাসে জেনারেল অপশনের কাজ জানি। জেনারেল অপশনের কাজ শুধু কারেন্সি দিতে হয়, বাইরের যে কারেন্সি, সেই কারেন্সিটা আমরা এখানে দেবো। চ্যানেল চ্যানেল এখানে এসে আমরা বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটির কাজটুকু আমরা করে ফেলছিলাম। আপলোড ডিফল্টের কাজটুকু করছি। পারমিশন পারমিশনের কাজটুকু আমরা গতকালকেই করে ফেলছিলাম। আচ্ছা, তারপরের পার্টে হচ্ছে কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই, এটা আমরা টোটালি স্কিপ করে চলে যাব। ভাই এখানে মুভ পারমিশনের কাজটা কি একটু দেখাবেন? মুভ পারমিশন এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা আগে আমাদের ক্লাসগুলো শেষ করি, হ্যাঁ। দেন কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই। দেন আমরা এই দুটোকে টোটালি স্কিপ করে আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ আমাদের সেটিং এর পার্টটুকু শেষ হয়ে গেল। এখন আমরা আসতেছি অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরির কাজটুকু হচ্ছে যে আমরা ইউটিউবের ভিডিওর মধ্যে আমরা ভিডিও অনেক সময় অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে দেখি যে ভিডিও চলমান থাকা অবস্থায় ভিডিওর মাঝখানে, মানে ভিডিওর মধ্যে একটা ছোট করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। মানে আমরা মিউজিকের সাউন্ড শুনতে পাই। তো সেই মিউজিক গুলো যদি আমরা আমাদের ভিডিওতে দিতে চাই, তো ইউটিউব এই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আমাদের এখানে অসংখ্য মিউজিক ভিডিও আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও আছে প্রায় 1700+। প্রায় এখানে দেখাচ্ছে 1248টা, একো চ্যানেলে একভাবে দেখায়। আমি যদি 100 করে দিই, সম্ভবত এখন একটু বাড়বে। 2925টার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কপিরাইট ফ্রি। এগুলো যে কেউ যে কোনো ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে ইউজ করতে পারে। এক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না। কপিরাইট জিনিসটা কি? কপিরাইট জিনিসটা হলো যে অন্য কারো ভিডিওর অংশ বা কোনো কিছু আমরা কপি করে আমরা আমাদের ভিডিওতে যদি দেই, তাহলে সেটা ইউটিউব কপিরাইট হিসেবে ধরে। তো কপিরাইট কখনো একটা ইউটিউব চ্যানেলের জন্য ভালো কিছু নিয়ে আসে না। অবশ্যই আমরা কপিরাইট বিষয়টা আমরা মানে আমরা ইগনোর করব। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোর বাহিরে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবেন। তো সেগুলো মূলত কপিরাইট আসে। তো এই জন্য চেষ্টা করবেন যে ক্লায়েন্টকেও সাজেস্ট করবেন যে তোমার ইউটিউব চ্যানেলে যে অডিও লাইব্রেরি থেকে যে অপশনটা আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে, এখান থেকে যেটা তোমার ভালো লাগে তুমি তোমার ভিডিওর মধ্যে সেটা যোগ করো। তো এই অডিও লাইব্রেরির এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চান, সেক্ষেত্রে ভিডিও এডিটিং একটা সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনাকে করতে হবে। আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ক্যামটাসিয়া আছে, ক্যাপকাট আছে, আরো আদার্স ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা যেটা মনে করেন যে আপনারা এখানে সার্চ করতে পারেন যে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক চান। যেমন ধরেন যে স্যাড চাচ্ছেন, আপনি স্যাড টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চাচ্ছেন, এভাবে সার্চ করলে সেই টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে সেগুলো চলে আসে। এইভাবে আপনি সেখানে ক্লিক করলে শুনতে পারবেন। এই শোনা যাচ্ছে। এখন আপনার যদি এটা ভালো লাগে, আপনি কি করতে পারেন, এই যে ডান দিকে খেয়াল করেন, এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি সেই ভিডিওটা ডাউনলোড, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এই কাজটুকু আমাদের শেষ হয়ে গেলে এখন আসলে আমাদের কাস্টমাইজেশন। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হলো কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের মধ্যে
আগের যে অপশনগুলো ছিল, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পূর্বের ভিডিওগুলো যদি কোনো দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েটেড, সেক্ষেত্রে আলাদা দেখবেন। এবং নতুন পার্টে দেখতে পাচ্ছেন যে আমাদের একটু চেঞ্জ আসছে। তো কি কি চেঞ্জ আসছে, আমাদের কি কি এখন করতে হবে সেই বিষয়টা আমি এখন দেখি। আমরা যদি ইউটিউব হোম ট্যাবে যদি ফিরে যাই, হোম ট্যাবের মধ্যে কি কি আছে দেখে। হোম ট্যাবের মধ্যে এখানে জাস্ট আমাদের হোম ট্যাব এখানে যদি আমরা অন করে দেই, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলাম। অন করে দিয়ে বলতেছে আমাদের লেআউট। লেআউট সেকশন আমাদের এখানে 12টা লেআউট করা যাবে। 12টা 12টা লেআউট মানে 12টা সেকশন করা যাবে। তো মোস্ট অফ দ্য পপুলার সেকশন গুলো হচ্ছে যে ভিডিও, শর্ট ভিডিও, লাইভ। এই যে আমরা আমরা এখানে ফর ইউ আছে, ফাস্ট লাইভ স্ট্রিম আছে, ক্রিয়েটেড প্লেলিস্ট আছে। এগুলো আসলে তেমন একটা প্রয়োজন নেই। এই বিষয়টার কাজ হলো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কতগুলো লাইভ ভিডিও আমি করছি সেইটা যেন একটা ফোল্ডারে থাকে, বা কতগুলো এই চ্যানেলে কতগুলো একটা মানে কতগুলো শর্ট ভিডিও আপলোড হয়েছে সেগুলো যদি আপনি জানতে চান, তাহলে একটা শর্ট ভিডিও সেকশন আপনি করতে পারেন। জাস্ট এটাই হলো এটা সুবিধা। আবার যদি জানতে চান যে আপনার চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও পপুলার, সেটার একটা আলাদা সেকশন আপনি করতে পারেন। তাহলে পপুলার ভিডিওগুলো ওই সেকশনে অ্যাড হবে। তো আমরা ক্লায়েন্টের জন্য যেটা করব, ভিডিও এবং শর্ট ভিডিও দুটো কিন্তু অলরেডি থেকে যায় ডিফল্ট ভাবে। আমরা জাস্ট এই অ্যাড সেকশনে ক্লিক করে আমরা এই যে পপুলার ভিডিও করে দেব। দেন আর একটা সেকশন অ্যাড সেকশনে ক্লিক করে আমরা লাইভ নাও এটা আমরা করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা ক্লায়েন্ট জানতে পারবে কতগুলো ভিডিও সে লাইভ করছে এবং তার চ্যানেলের মধ্যে টোটাল কতগুলো ভিডিও পপুলার। ঠিক আছে, এই আর কি বিষয়। পপুলার ভিডিওগুলো কাউন্ট হয় মূলত ভিডিওর ডিউরেশন মানে ভিডিওর ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ, তারপর ওয়াচ টাইম, লাইক, কমেন্ট, এগুলোর উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটাকে পপুলার ভিডিও হিসেবে সম্মতি দেয় বা এই সেকশনে রাখবে। ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তারপরের সেকশনের কাজ হচ্ছে প্রোফাইল। প্রোফাইল সেকশনের মধ্যে যদি আসি, আচ্ছা এইটুকু আমরা করে আমরা কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু আপনি এই যে আমরা যে পপুলার ভিডিও, লাইভ লাইভ নাও দিলাম, এই দুটো কিন্তু আমাদের থাকবে না। অবশ্যই আমরা পাবলিশ করে দেবো। যা কিছু এডিট করব, এডিট করার সঙ্গে সঙ্গে আমাদের সেভ অথবা পাবলিশ করে দিতে হবে। আচ্ছা, পরের স্টেপে আছে কি প্রোফাইল। প্রোফাইলের মধ্যে কি আছে, ব্যানার, ইমেজ। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ব্যানার দিতে হবে। তো ব্যানার দেওয়ার জন্য যে সাইজটা ইউটিউব সাজেস্ট করে সেটা হচ্ছে 2048 থেকে 1152 পিক্সেল। 2048 ইন্টু 1152 পিক্সেল এই সাইজের। এবং অবশ্যই ওই ব্যানারটা যেন 6 এমবির নিচে থাকে। ঠিক আছে, 6 এমবি পর্যন্ত এই ব্যানারটা আপলোড নিবে। 6 এমবির উপরে হলে কিন্তু আপলোড নিবে না। তাহলে ইউটিউবের ব্যানার সাধারণত ক্লায়েন্ট আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে, না দিলে আমাদের ক্লায়েন্টের জন্য একটা ব্যানার আমরা ক্রিয়েট করব। তার জন্য আমাদের যে সফটওয়্যারে আমরা হেল্প নেবো সেটার নাম হচ্ছে ক্যানভা। আপনারা অলরেডি জানেন যে ক্যানভার মধ্যে কিভাবে সাইন ইন করতে হয়, কিভাবে ক্যানভা ইউজ করতে হয়, হয়তো বা অনেকে জানেন না। তো তাদের জন্য আমি আমি দুটো ভিডিও দিচ্ছি। এই দুটো ভিডিও একটু কষ্ট করে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। বাকি সকল বিষয় আমরা এখানে লাইভ করব, মানে একদম ফিজিক্যালি আমরা লাইভ এখানে ক্লাস করব। তো আমি সেই ভিডিও দুটো আপনাদের দিচ্ছি। ক্যানভা ডিজাইন বাই ফন্ট, এই ভিডিও দুটো একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে জাস্ট এই প্লেলিস্টের মধ্যে যদি প্রবেশ করি, আসসালামু আলাইকুম, প্লেলিস্ট, এখান থেকে ক্যানভা ডিজাইন থেকে ভিউ ভিউ প্লেলিস্ট, এইটা হলো ক্লাস 1। এই দুটো ভিডিওর মধ্যে A to Z দেখানো আছে যে ক্যানভা আপনি কিভাবে ক্যানভার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্যানভা কিভাবে ইউজ করবেন, কিভাবে যে কোনো এডিটিং আপনি করতে পারেন, তার ডিটেলস এই ভিডিওগুলোর মধ্যে আছে। যারা 12 এবং 13 ব্যাচে আছেন তারা অলরেডি এগুলো জানেন, আমি শুধুমাত্র 14 ব্যাচটাতে দিচ্ছি। এই দুটো ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা। আচ্ছা, তাহলে ওই দুইটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে ক্যানভার মধ্যে আপনারা কিভাবে সাইন ইন করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এই যে টুলস গুলোকে কি বলে, কিভাবে এডিট করবেন, তার ডিটেলস আপনারা ওই ভিডিওগুলোর মধ্যে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ইউটিউবের ব্যানার ডিজাইন করার জন্য জাস্ট এই যে উপরের দিকে সার্চ বারটা আছে, সার্চ ইউর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, এখানে জাস্ট আমরা লিখে সার্চ করব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার, এখন কি বিষয়ের উপর ইউটিউব ব্যানার, ধরেন যে ক্লোথিং, ক্লোথিং ব্র্যান্ড সম্পর্কে ধরেন।
তাহলে আমাদের ইউটিউব কিন্তু কি দিল, আমাদের এখানে ইউটিউবের আমরা কিন্তু পোস্ট গুলো দেখতে পাচ্ছি, পোস্ট ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানার গুলো আমাদের ইউটিউবে আমরা আমাদের দিচ্ছে না। এই যে একটা গেমিং চ্যানেলের একটা সম্পর্কে আসছে, আচ্ছা এই নিশ রিলেটেড স্পেসিফিক কোনো কিছু সম্ভবত ব্যানার গুলো খুঁজে পাওয়া যাবে, মানে পোস্টের ব্যানার খুলে খুঁজে পাওয়া যাবে, বাট ইয়ে খুঁজে পাওয়া যাবে না, সম্ভবত ইউটিউবের ব্যানার খুঁজে পাওয়া যাবে না। তো আমরা ইউটিউব ব্যানার লিখে যদি এখানে সার্চ করি, সার্চ করার পর দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পোস্টের, সরি, এটাও একটা ব্যানার, এটাও একটা ব্যানার, এটা একটা ব্যানার, এটাও একটা ব্যানার। আচ্ছা, যে ডিজাইনটা ভালো লাগে এখান থেকে, যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা আমরা পিক করব। তবে অবশ্যই ক্যানভার মধ্যে সকল ডিজাইন, সকল টেমপ্লেট কিন্তু ফ্রি টেমপ্লেট না। এখানে ম্যাক্সিমাম যে যেগুলো প্রফেশনাল, যেগুলো কোয়ালিটিফুল টেমপ্লেট, সেগুলো ফ্রি। তো ক্যানভার মধ্যে আপনাদের যদি, আপনারা যে মানে ক্যানভার মধ্যে সাইন ইন করবেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেটা কিন্তু একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট দিয়েও আপনি ব্যানার তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি হবে না। তো এই জন্য প্রিমিয়াম কোয়ালিটির ব্যানার আপনি যদি নিতে চান, আপনাকে কি করতে হবে, ক্যানভাটা প্রো করে নিতে হবে। তো ক্যানভা প্রো খুব অল্প টাকায় 1 বছরের জন্য আপনি নিতে পারেন, মাত্র 100 টাকায়। আপনি 100 টাকায় ক্যানভা প্রো নিতে পারবেন। যাদের প্রয়োজন হবে, আমি আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখতেছি, তা ওনাকে জাস্ট আপনারা মেসেজ করবেন যে ফরাদ ভাই আমাকে আপনার কাছে পাঠাইলো, আমাকে আমাকে ক্যানভা প্রো লাগবে। তাহলে আপনি, উনি আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবেন, উনি আপনার জিমেল অ্যাকাউন্টে ক্যানভা প্রোর অ্যাক্সেস দিবে এবং গাইড করবে কিভাবে আপনি ক্যানভা প্রোটা এনাবল করবেন আপনার পিসিতে, বা আপনি ক্যানভা প্রো কিভাবে সাইন ইন করবেন বা কিভাবে আপনি পাবেন তার ডিটেলস উনি আপনাকে জানাবে। এবং সেই সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে 100 টাকা ওনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, 1 বছরের জন্য আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন। এবং এছাড়াও আপনারা বিভিন্ন ফেসবুকে ফেসবুকে অ্যাড আসে, দেখেন যে আপনারা ক্যানভা প্রো অনেকে সেল করে, বা মাত্র 50 টাকায়। তো এগুলো আসলে 50 টাকায় বলে, বাট এগুলো 1 বছরের জন্য সাধারণত হয় না। বাট আমি যে তথ্যটা দিচ্ছি বা যে যার ইনফরমেশন দিচ্ছি, ওনার কাছ থেকে আপনারা 1 বছরের জন্যই পাবেন। আমি একটা ব্যাচ খুঁজতে চাচ্ছিলাম, ডিএম উইথ ডিএম ব্যাচ 24, আসলে এই ব্যাচটাকে পাচ্ছি না, সমস্যা নেই, আমি এইটার মধ্যে অনেক কনভারসেশন হয়ে গেছে। সমস্যা নেই, আমি ক্লাস শেষে আপনাদের ক্যানভা পুরো ডিটেলসটা দিয়ে দেবো, মানে তোমার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আপনারা ওনাকে হোয়াটসঅ্যাপ করে আমার আমার রেফারেন্স দিলে আপনাকে ডিসকাউন্ট আকারে সার্ভিসটা প্রোভাইড করবে। ওকে, তাহলে এই ক্যানভার মধ্যে আমরা কিভাবে যে কোনো টেমপ্লেট নিতে পারি এবং সেটাকে কিভাবে একটু এডিট করতে পারি সেই বিষয়টা একটু যদি দেখাই। ধরেন সাপোজ এই টেমপ্লেটটা, এই ব্যানারটা আপনার পছন্দ হয়েছে, আমি যে কোনো, আপনার আপনার ভালো লাগে যেটা, সেটা আপনি অবশ্যই নেবেন, যেটা ভালো লাগে। এখানে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, ধরেন যে ধরেন এই ডিজাইনটা আপনার পছন্দ হলো। এখন এখানে যে ডিজাইনটা যে ধরনের মানে চ্যানেলের ক্ষেত্রে যায়, যেমন এই ডিজাইনটা, যেমন এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছিলাম, এটা এটা কিন্তু আপনার ক্লোথিং বিজনেস বা এই টাইপের বিজনেস ক্ষেত্রে যায় না। এটা ধরেন একটা ট্রাভেল ব্লগ যদি হয়, যদি ট্রাভেল ব্লগ হয়, সেক্ষেত্রে এই ব্যানারটা নেওয়া যেতে পারে। কারণ দেখতে পাচ্ছেন এই গাড়ির ছবি, রোডের ছবি, ঠিক আছে। বাট এই ব্যানারটা যে কোনো টেকনোলজি বিষয়ে, তোমার হচ্ছে ডিজিটাল আইটি বা তোমার যে কোনো তোমার ডিজাইনিং ক্ষেত্রে বা টেকনোলজি কাল কোনো বিষয় বা কোনো চ্যানেলের ক্ষেত্রে এই ব্যানারটা আমরা নিতে পারি। তো এগুলো জাস্ট অনেক অনেক টেমপ্লেট থাকবে, সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের নিশ ওয়াইজ আপনি একটু খুঁজে নেবেন, ঠিক আছে। তো এই যে ডিজাইন করা টেমপ্লেট তোমার হচ্ছে ব্যানারটা আছে, এটাকে আপনি আপনার মতো করে, আপনার ক্লায়েন্ট আপনার মতো করে আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন। এখানে ক্লায়েন্টের লোগোটা আপনি সুন্দর করে এখানে দিয়ে দিলেন, এখানে এভাবে কিন্তু সরানো যাবে, দেখতে পাচ্ছেন এখানে সরানো যাচ্ছে। আপনি ক্লায়েন্টের লোগোটা, ক্লায়েন্ট যে আপনাকে লোগোটা দিচ্ছে, যেহেতু তার ইউটিউব চ্যানেল হচ্ছে, তার ইউটিউব চ্যানেলটা হতে পারে তার বিজনেসের জন্য হচ্ছে, হতে হতে পারে তার পার্সোনাল মানে তার ডেইলি লাইফের জন্য হচ্ছে, তার পার্সোনাল বিষয়ের জন্য। সেই ক্ষেত্রে যদি তার বিজনেসের জন্য হয়, তার অবশ্যই একটা লোগো থাকবে। তো সেই লোগোটা অবশ্যই আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। আমরা যখন ইউটিউবের রিকোয়ারমেন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলা ছিল লোগো অ্যান্ড কাভার ফটো, সরি তোমার লোগো অ্যান্ড ব্যানার। সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে লোগোটা দিবে, জাস্ট আপনি এখানে বসায় দিয়ে দিলেন। বসায় দেওয়ার পর এইখানে টেক রিভিউ তোমার হচ্ছে এটা কিন্তু একটা চ্যানেলের নাম, টেক রিভিউ একটা চ্যানেলের নাম এখানে তোমার ব্যানারের মধ্যে মানে ক্যানভার ওরা দিয়েছে। আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনার ক্লায়েন্টের চ্যানেলের নামটা আপনি দিয়ে দেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এই ওয়েবসাইটের জায়গায় আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট নাম দিয়ে দেন। তারপর হচ্ছে এখানে এই লেখাটাই থাক, নিউ ভিডিও এভরিডে, এটাই থাক।
ডোন্ট মিস আউট ওটাই থাকবে, ডোন্ট মিস আউট নিউ ভিডিও এভরিডে সাবস্ক্রাইব। এখানে কি বলতেছে, তুমি যদি মিস করতে না চাও তাহলে তুমি নিউ ভিডিও যদি তুমি মিস করতে না চাও তুমি তুমি সাবস্ক্রাইব করো। সুন্দর একটা কথা, এবং খুব সিম্পল আকারে ডিজাইনটা কিন্তু একদম প্রফেশনাল একটা ডিজাইন, খুব বেটার একটা ডিজাইন। আপনি ক্লায়েন্টের লোগোটা বসাই দিলেন, দেন আপনি তার চ্যানেলের নাম দিলেন, তার ওয়েবসাইট দিলেন, বা তার ওয়েবসাইট যদি না থাকে তার আপনি কি করতে পারেন, তার জিমেলটা এখানে দিতে পারেন, অথবা আপনি তার ফোন নাম্বার থাকলে সেটা দিতে পারেন, বা যদি আপনি ওয়েবসাইটও না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন এটাকে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে জাস্ট আপনাকে কি করতে হবে, শেয়ার থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ এডিট দেখাইলাম না, আমি যেহেতু আপনাদের ক্যানভার ক্লাস দিয়ে দিছি, সেখানের মধ্যে যে কোনো বিষয়ে ক্যানভার থেকে আমরা কিভাবে এডিট করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সবকিছুই ওই ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন আমরা ব্যানারটা এডিটিং করার শেষে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে 6 MB উপরে যেন না হয়। দেন আপলোড। আচ্ছা, আমাদের যদি ধরেন আপনি ফটোশপ থেকে বা আপনি ইলাস্ট্রেটর থেকে আহ, আপনি তার চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করছেন। আচ্ছা, হতে পারে ক্যানভা থেকে করছেন, বিভিন্ন ইয়া থেকেও আপনি করছেন, হতে পারে। কিন্তু 6 MBর উপরে আপনি যখন এখানে আপলোড করবেন তখন বলবে যে ইওর ব্যানার ইজ ট্রু লার্জ, এই ধরনের কিছু বলবে। তখন আপনাকে যেটা করতে হবে সেটা সাইজটাকে আপনাকে রিডিউস করতে হবে। সেই সাইজটা রিডিউস করার জন্য আপনি যেটা করতে পারেন, অনলাইনে যদি সার্চ দেন ইমেজ রিডিউস সাইজ, ইমেজ রিডিউস বা রিসাইজার, বা রিডিউস লেখেন, রিডিউস রিসাইজার, ধরেন আমরা রিসাইজারে চলে গেলাম, ইমেজ রিসাইজার। আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরেন এই প্রথমটাতে যদি যাই, আসার পর জাস্ট এই সিলেক্ট ইমেজে ক্লিক করি। এগুলো কিন্তু ফ্রি, এগুলো কিন্তু সাইন আপ লগ ইন কোনো কিছু করতে হয় না। এই ক্লিক করার পর ধরেন আমরা এইটাকে দেবো, এটার আমাদের একটু যদি আমরা দেখে নিই এটা সাইজটা কত। এটার সাইজ হচ্ছে 2.37 MB, ঠিক আছে, প্রায় 2.5 MBর কাছাকাছি। প্রায় আমরা এটাকে একটু কমাই নিই, যে এটা দেখি আমরা কমে কিনা। জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখন জাস্ট আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করি, এটা একটু ওয়েবসাইটে একটু দেখতে পাচ্ছি চেঞ্জ আসছে। এই যে রিসাইজিং এ যদি আমরা এখানে ক্লিক করি, দেন এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর একটু সময় নিবে হচ্ছে প্রসেসিং। আচ্ছা, হয়ে গেছে। এখন আমরা যদি ডাউনলোড ইমেজে ক্লিক করি তাহলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যদি এই ব্যানারটাকে দেখতে চাই, দেখেন মাত্র 666 KB হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, দেখেন ব্যানারের মধ্যে রেজুলেশনের খুব একটা পার্থক্য একদমই নেই। যে আমরা যদি মনে করি যে কি আগে ছিল 2.5 MB, তার মানে যদি আমরা সাইজ যদি কমাই তাহলে অবশ্যই কি হবে, আপনার কোয়ালিটিটা খারাপ হবে। আমরা যদি একটু ওপেন করে দেখেন আপনি যে আমাদের প্রিভিয়াস ব্যানারটা কেমন ছিল, এটা হলো প্রিভিয়াস ব্যানার যেটা হচ্ছে 2.5 MBর ব্যানার। আর এখন যেটা আমি ওপেন করতেছি সেটা হচ্ছে মাত্র 466 KB ব্যানার। কোনো প্রকার আমরা কোয়ালিটির মধ্যে কোনো প্রকার পার্থক্য কিন্তু একদমই নেই, যদিও একটু হয়ে গেছে সেটা কিন্তু বোঝার মতো না। তো এভাবে আপনারা কি করতে পারেন, আপনারা ব্যানারের সাইজটাকে রিডিউস করে আপনারা ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে বসাবেন, ঠিক আছে। আমি আপলোডে ক্লিক করে আমি আপলোড করি। এখন এখানে দেখেন, এখানে যখন আমরা আপলোড করলাম তখন এখানে ব্যানার, ইউটিউবের ব্যানারটা 3 ধরনের ডিভাইসের জন্য দেখা যায়, হ্যাঁ। একটা হচ্ছে এই যে এখানে যে আমি কার্সারটা রাখি, পুরো ব্যানারটা ভিউ অবলন টিভি দেখে দেখাবে যারা স্মার্ট টিভি ব্যবহার করে। যে সকল অডিয়েন্স স্মার্ট টিভি ব্যবহার করে তারা যদি চ্যানেলের মধ্যে যায় তাদেরকে পুরো ব্যানারটুকু দেখাবে, পুরো ব্যানারটাই তাকে দেখাবে। আচ্ছা, যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবে তারা শুধুমাত্র এই অংশটুকু দেখবে, এই যে মাঝের কালো অংশটুকু, এই মাঝের কালো অংশটুকু দেখবে। যারা মোবাইল থেকে দেখবে তারা এই অংশটুকু দেখবে। তাহলে আমরা চেষ্টা করব মোবাইল মোবাইল স্ক্রিনের যে অংশটুকু আছে সেটার মধ্যে ইম্পর্টেন্ট টপিকটা রাখা। আর তার থেকেও আরো কিছু যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে আমরা এই যে ভিও বলুন ডেস্কটপ এই সাইটে এবং এই সাইটে রাখবো। আরো যদি কিছু এক্সট্রা থাকে তাহলে উপরে থাকবে। তো এত বেশি মানে এত বেশি তোমার সাধারণত থাকে না। আপনার যদি যে ধরনের চ্যানেলগুলোতে যান না কেন, এত বেশি থাকে না। সর্বোচ্চ এই ভিওবল অন ডিভাইস এই অংশটুকু থাকে, এবং এর বাইরে এই অংশটুকু না এই অংশটুকু থাকে, এই পর্যন্ত থাকে, ঠিক আছে। এটা আমরা ডান করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো টিভি, এটা হলো ল্যাপটপ, এটা হলো মোবাইল। আচ্ছা, এখন হচ্ছেন প্রোফাইল পিকচার মানে ইউটিউব চ্যানেলে যে আমরা লোগোটা দেবো সেটাই হচ্ছে
টেক্সটের আকারে এখানে বলেন, জাস্ট আমরা এখানে আপলোড করি। ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই লোগো দিবে, জাস্ট আপনি লোগোটা আপলোড করবেন, কারণ ক্লায়েন্ট অবশ্যই লোগো ক্লায়েন্টের থাকবে, সেক্ষেত্রে আপনার কোনো ডাউট রাখার দরকার নেই। আর ক্লায়েন্ট যদি আপনাকে ভুলবশত, বা ধরেন ভুলবশত অ্যাকচুয়ালি না, ধরেন এরকম ক্লায়েন্ট আপনি পেয়ে গেছেন তার লোগোও নাই, আপনাকেই করতে বলতেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি লোগো ডিজাইনার, অবশ্যই লোগো ডিজাইনের কাছে আপনি সেই কাজটা করে নিতে পারেন। তার জন্য ক্লায়েন্টের কাছে অবশ্যই এটা সার্চ করবেন, কারণ লোগো ডিজাইন তো আপনার কাজ না। আর এই ধরনের ক্লায়েন্ট যে লোগো তার থাকে না, এই ধরনের ক্লায়েন্ট 100%-এর মধ্যে 2%। তো এই ধরনের ক্লায়েন্ট আপনি আপনার ভাগে পড়বে, বিষয়টা আসলে না বলাই শ্রেয়। আচ্ছা, তো আমরা ধরেন এখানে যে কোনো একটা, আমি আমার এখানে কোনো লোগো নেই, আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম। জাস্ট ধরেন এটাই আমরা এইভাবে আপনি কম বেশি করে দিতে পারবেন, যে কোন অংশটুকুতে আপনি দেখাতে চান, ফোকাস করতে চান, এইভাবে কম বেশি করেও দেয়া যাবে। আচ্ছা, বেশ, আমি বুঝতে পারছেন আপনারা, আমি ডানে করে দিলাম, লোগো বসে গেল। এখন যদি নিচের দিকে আসি, লোগোর কিন্তু সাইজও আছে, এখানে 4 MBর উপরে হওয়া যাবে না, তার হচ্ছে 4 MB। আচ্ছা, এখন যদি নিচের দিকে আসি, এই যে নেমের সেকশনে, নেমের সেকশনে কি হলো, এখান থেকে আপনি চ্যানেলের নামটা পরিবর্তন করতে পারবেন। যদি চ্যানেলের নাম পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে জাস্ট পরিবর্তন করার জন্য জাস্ট কি করতে হবে, জাস্ট ধরেন আমরা এখানে 14 আছে, আমরা এখানে 15 করে দিলাম, দিয়ে জাস্ট আমি যদি এটা পাবলিশ করে দিই, তাহলেই এটা চেঞ্জ হয়ে যাবে। একটু সময় নিবে, সর্বোচ্চ 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, করবো আমি। দেখেন চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন অলরেডি হয়ে গেছে, বাট এখানে এখনো পরিবর্তন হয়নি। যদি আমরা এটা রিফ্রেশ করি, তাহলে ওখানে পরিবর্তনটা ঘটে যাবে। এই যে ডিএম উইথ সিএস 15, এই যে ডিএম উইথ সিএস 15, এভাবে নাম পরিবর্তন করা যায়। আচ্ছা, এখন যদি নিচের দিকে আসি, হ্যান্ডেল। হ্যান্ডেলটা হচ্ছে চ্যানেলের ইউজার নেম। কারণ একটা চ্যানেল যখন তৈরি হয়, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটা ইউটিউবে যদি সার্চ করেন, আপনি খুঁজে পাবেন না। ম্যাক্সিমাম, সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা সময় নেবে। তার মানে কি, আপনি একটা ক্লায়েন্টের জন্য চ্যানেল তৈরি করছেন, সেট আপ করছেন, ক্লায়েন্ট কি করতেছে, তার দেশ থেকে সে তার চ্যানেলের নাম লিখে ইউটিউবে সার্চ দিচ্ছে, সে দেখতে যাচ্ছে যে তার চ্যানেলটা কেমন ধরনের দেখাচ্ছে, ভিউটা কেমন। ক্লায়েন্ট ধরেন যে এটা সার্চ দিয়ে দিল, ক্লায়েন্ট তো খুঁজে পাবে না, কারণ সে আপনাকে তখন বললো কি, আমি তুমি যে চ্যানেল তৈরি করলো, কই আমি তো খুঁজে পাই না। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে একটা চ্যানেল ইউটিউবের সার্চ রেজাল্টে আসে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টা, অনেক সময় সময় নেয়। ক্লায়েন্টকে বলবেন এভাবে, যে ম্যাক্সিমাম 72 ঘন্টা সময় নেবে চ্যানেলটা সার্চ সার্চ ইঞ্জিন বা সার্চ রেজাল্টে আসতে, নাম লিখে সার্চ দিয়ে আসতে, নিয়ে আসতে, বা ভিউ হতে বা আসতে, এরকম সময় নিতে পারে 72 ঘন্টা। তো এখন ক্লায়েন্টকে তো 72 ঘন্টা অবধি তো ক্লায়েন্টকে আপনি মানে অপেক্ষা করাতে পারেন না। এই জন্য আপনি যেটা করতে পারেন, এই জন্য ইউটিউব নিয়ে আসলো কি, এই হ্যান্ডেল সেকশনটা। আপনি জাস্ট এখানে হ্যান্ডেলটা আপনি এখানে কাস্টমাইজ করে ক্লায়েন্টকে যদি এই হ্যান্ডেলটা প্রোভাইড করেন, তখন ক্লায়েন্ট জাস্ট এই ইউআরএলটা লিখে যদি ইউটিউবে সার্চ করে, তাহলে কি সরাসরি তার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে। তো এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটা কঠিন নাম দিয়ে আছে, ডিএম উইথ সিএস 14P1F। তো এখানে আবার একটা ড্যাশ আছে, এখানে একটা ড্যাশ আছে, এভাবে তো মনে রাখা অসম্ভব। তো এই জন্য আমরা যেটা করব, এই P1F এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে দেখি যে আমাদের এই হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে কিনা। দেখতে পাচ্ছি যে এই হ্যান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল আছে। ঠিক আছে, ডিএম উইথ সিএস -14, এটা কিন্তু অ্যাভেলেবল আছে। মানে একটা ইউটিউব চ্যানেল অবশ্যই হ্যান্ডেল কিন্তু ইউনিক হবে। কখনোই কারো চ্যানেলের হ্যান্ডেলের সাথে আর একটা চ্যানেলের হ্যান্ডেল কখনোই মিলবে না, অবশ্যই ইউনিক হবে। এখন যদি আমি এটাকে সেভ দেই, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। এখন যদি আমি এখন যদি আমি এই লিঙ্কটাকে কপি করে, কন্ট্রোল C কপি করে, যদি আপনি ইউটিউবে এখন সার্চ করেন, দেখবেন যে ওই চ্যানেলটা আপনি খুঁজে পাচ্ছেন। যদি সার্চ করেন, ওই চ্যানেলটাই। ও সরি, আমি তো এই চ্যানেলটা ওপেনই করছি, যার কারণে সে দেখাচ্ছে না। আমি যদি এই ব্রাউজারে আসি, এই যে, ঠিক আছে, ডিএম উইথ সিরিজ 15, এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটা ক্রিয়েট করার শেষে ক্লায়েন্ট যদি দেখতে চায়, তাহলে এই হ্যান্ডেলটা পাঠাতে হবে। সেক্ষেত্রে এতটুকু পাঠাতে পারেন, এতটুকু পাঠাতে পারেন, বাট এই পর্যন্ত অবশ্যই কিন্তু কিন্তু অবশ্যই থাকতে হবে, বা এইটুকু করে পাঠাতে পারেন। আচ্ছা, তারপরে অপশনটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি জিনিস,
টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর চ্যানেল, your description will appear in the about section of your channel and search result among others place. আচ্ছা, তো এখানে চ্যানেলের অডিয়েন্সের জন্য বা চ্যানেল ভিউয়ার্স এর জন্য এখানে তার চ্যানেল সম্পর্কিত এখানে ডেসক্রিপশন লিখতে হবে। মানে চ্যানেলের ভিউয়ার্সদের জন্য ওই চ্যানেলের বিষয়বস্তু নিয়ে আপনাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কি ধরনের কন্টেন্ট পাবে, কাদের জন্য ইউটিউব চ্যানেল, কি ধরনের বেনিফিট হবে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলে, জাস্ট এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে এখানে ডেসক্রিপশন লিখতে হয় 1000 ক্যারেক্টার। তো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে তো আমরা জানি না যে ইউটিউব চ্যানেলের মধ্যে কেমন ধরনের ভিডিও হবে, কেমন ধরনের কন্টেন্ট হবে, এটা তো আমরা একদমই জানি না, তাই না? সেক্ষেত্রে আমরা এই ডেসক্রিপশনটা ফাঁকাই রাখবো, দেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও দেয় যে আমার ভিডিওটা এই ধরনের হবে, সেক্ষেত্রে আপনি তার জন্য একটা ডেসক্রিপশন লিখতেই পারেন। সেটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারি। তো চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আমরা ডেসক্রিপশন লিখবো সেটা আমরা যখন ইউটিউব এসইও ক্লাসে চলে যাব। তো ইউটিউব এসইও ক্লাসে কিন্তু আমাদের ইউটিউব মানে তোমার ইউটিউবের ভিডিওর জন্য টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে, আমরা তখন সেই বিষয়টা দেখবো। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারলেন। নিচের দিকে আসেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজ সেকশনের কাজ হলো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, অবশ্যই আমরা এখানে কি করব, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দেব। ক্লায়েন্টের যে দেশের ক্লায়েন্ট সেই দেশের যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা দেব অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে? ক্লায়েন্ট যে দেশের, ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আমরা দেব অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে কি কানাডিয়ান, যেহেতু আমরা কানাডিয়ান সম্পর্কে আমরা প্রথম থেকে কানাডিয়ান ডলার দিয়ে আসতেছি, আমি এখানে দিলাম কানাডিয়ান। বলছে কানাডিয়ান তো আর মানে ভাষাটা তো ইংলিশ কেন হচ্ছে, তাই না? কানাডার ভাষা তো ইংলিশে, আমরা এখানে ইংলিশে দিলাম। এইখানে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি ইংলিশ দিবেন। তাহলে কি হবে, তাহলে যেটা হবে, এখানে দিবেন, এখানে চ্যানেল নেম দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক চ্যানেল নাম শো করবে। তাহলে যেটা হবে যে এই এই লোকেশন ছাড়াও, এই যে যে লোকেশনে যাক না কেন, এই যে এই চ্যানেলটা তৈরি হচ্ছে কোন দেশ থেকে, চ্যানেলটা হচ্ছে এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হলে ইংলিশ। ঠিক আছে? তো কোনো একজন ভিউয়ার যদি সৌদি আরব থেকে তার বায়ারের চ্যানেলের ডেসক্রিপশনে প্রবেশ করে, সে এই সেই ভাষাটা, এই ডেসক্রিপশনের এই ভাষাটা তাকে অটোমেটিক্যালি এই ট্রান্সলেট ইংলিশে ট্রান্সলেট হয়ে তাকে দেখাবে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। তো অবশ্যই আমরা ইংলিশ দেবো, কারণ ইংলিশের ভাষাভাষীর লোক সারা বিশ্বে আছে, ইংলিশ জানে এরকম ভাষাভাষীর লোক কি সারা বিশ্বে আছে, এই জন্য আমরা অবশ্যই ইংলিশ দেবো। তাহলে কি ওর দেশ থেকেও যদি ওর চ্যানেলে প্রবেশ করে তাহলে ইংলিশ দেখতে পারবে। এই হলো ল্যাঙ্গুয়েজের বিষয়। তারপরে হলো চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা সে পরিবর্তনযোগ্য হয় না, যদি না আপনাকে ইউটিউব পরিবর্তন করতে দেয়, তো এটা নিয়ে ডাউট রাখার দরকার নেই। তারপর হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা হচ্ছে যে অ্যাবাউট সেকশনের নিচের দিকে যে লিঙ্ক শো করে সেটাই হলো লিঙ্ক। আমরা যদি একটু দেখাই, আমি পাশের চ্যানেলে আসলাম, আমি যদি এই চ্যানেলের ইউর চ্যানেলে প্রবেশ করি, এই জায়গায় দেখতে পারবেন, এই যে আমি যদি মোড়ে ক্লিক করি, এই যে মোড়ে ক্লিক করার পর এই যে নিচের দিকে খেয়াল করেন, এই যে লিঙ্কস, হ্যাঁ, এই যে ফেসবুক আইডি, প্রোফাইল, ফেসবুক পেজ, ওয়েবসাইট, এভাবে দেওয়া আছে। তাহলে লিঙ্ক শো করে কোথায়? লিঙ্ক শো করে অ্যাবাউট সেকশনে। তো এখন এই লিঙ্কস আমরা কি দেব? আমরা ওই যে আমরা বলেছিলাম ক্লায়েন্টকে রিকোয়ারমেন্টের সময় যে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে তাহলে ক্লায়েন্টের কাছে নেব। তাহলে ক্লায়েন্ট যদি আমাদের দেয় তাহলে লিঙ্কগুলো অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করব আসেন এখন সেটা দেখি। ধরেন প্রথমে আপনি করবেন ক্লায়েন্টের ওয়েবসাইট, তাহলে অবশ্যই আপনি এখানে ওয়েবসাইটে লিখে দিবেন, ওয়েবসাইট এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার শেষে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। ঠিক আছে? এই হলো বিষয়। ধরেন আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা দিচ্ছি। অবশ্যই এটা ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক হবে, তাই না? ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে লিঙ্কটা, জাস্ট এ বসাই দিলেন, তাহলে একটা লিঙ্ক হয়ে গেল। এখন যদি ক্লায়েন্ট আপনাকে দেয় তার ফেসবুকের লিঙ্ক, তার ফেসবুকের লিঙ্ক আপনাকে পাঠাইছে ক্লায়েন্ট, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে ফেসবুক, ক্লায়েন্ট যেগুলো আমাদের দিবে লিঙ্ক করতে সেগুলোই আমরা জাস্ট এখানে করবো। আমরা তো ক্লায়েন্টকে বলে দিয়েছি যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে। তো এই অ্যাবাউট সেকশনে যত চ্যানেলগুলো আছে দেখবেন যে তাদের ওয়েবসাইট, তাদের ইনস্টাগ্রাম, টুইটার, এই ধরনের আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে কিন্তু সাধারণত লিঙ্কিং করে থাকে। এখানে যেমন ফেসবুক দিলাম, এখন ফেসবুকের ইউআরএল, ফেসবুক ইউআরএল বলতে আমি যেটা বোঝাচ্ছি ফেসবুক প্রোফাইল ইউআরএল। এই যে আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে ক্লিক করে এই যে আপনার যে উপরের দিকে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাই কিন্তু আপনার ফেসবুক ইউআরএল। অনেকে ভুল করে কি, অনেকে যেটা ভুল করে এই শুধু মনে করে ফেসবুক ইউআরএল বলতে এই যে এই অংশটুকু ফেসবুক.com মনে করে এটা, বাট এটা না।
ফেসবুক আপনার প্রোফাইল ইউআরএল দিয়ে দিলাম। এভাবে আপনি কি মাল্টিপল ইউআরএল অ্যাড করতে পারবেন। এখন যদি মনে করেন যে ফেসবুক ইউআরএলটা মানে ফেসবুক লিঙ্কটা উপরের দিকে থাকবে, সেটাও করা সম্ভব। এই যে এবার ধরে টেনে ধরে উপরের দিকে নিয়ে যেতে হবে। আচ্ছা, নিচের দিকে নিয়ে আসি। এই যে ফেসবুক উপরে চলে গেল, ওয়েবসাইট নিচে আসলো। এভাবে কি ওঠানামাও করা যাবে। জাস্ট দিয়ে এই যে পাবলিশে ক্লিক করলে পাবলিশ। এভাবে আমরা লিঙ্ক গুলো অ্যাড করবো। এখন আসেন কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো জায়গায় ক্লায়েন্টের যে জিমেলটা আমাকে দিল, আমরা যে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে জিমেল দিবে, কারণ আমরা তো রিকোয়ারমেন্টের শুরুতেই ক্লায়েন্টকে বলেছি তোমার ফোন নাম্বার জিমেল। তাহলে ক্লায়েন্ট সেখানে আমাকে জিমেল দিছে, জাস্ট আমরা সেখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে জাস্ট আমরা পাবলিশ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। তারপরে আসেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক যদি আমাদের ক্লায়েন্ট দেয়, সেক্ষেত্রে আমরা ভিডিও ওয়াটারমার্ক যুক্ত করব, মানে এখানে অ্যাড করব। ভিডিও ওয়াটারমার্ক জিনিসটা কি আসলে আমরা একটু সেটা সেটা নিয়ে আলোচনা করি। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে, আপনারা দেখতে পারেন যে ভিডিওর মধ্যে অনেক সময় আমরা যদি একটু আদার্স, ধরেন আমি এই ইয়ে থেকে দেখি, আমরা ধরেন যে এই যমুনা টিভি ইয়েতে যাবো, চ্যানেলে যাচ্ছি ভিডিও দেখার জন্য। এই যে এই ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক কোনটা, এই যে এটা হলো ওয়াটারমার্ক। এই যে যমুনা টিভি এই অংশটুকু হলো এই যমুনা টিভি যে কথাটা লেখা আছে, এটা হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক রাখার সুবিধা হলো, মানে ওয়াটারমার্ক ইউটিউব কেন দিল, এই সিস্টেমটা ইউটিউব কেন রাখার কারণ হচ্ছে যে তুমি যদি ওয়াটারমার্ক দাও, সেই ওয়াটারমার্কটা তোমার ভিডিওর মধ্যে থাকবে। এবং কেউ যদি তোমার ভিডিওটা কপিও করে, মানে ডাউনলোড করে তার ভিডিও হিসেবে সে যদি দাবিও করে, সে করতে পারবে না, কারণ ভিডিওর মধ্যে এই ওয়াটারমার্কটা থেকে যাবে। তো যার ফলে সে কি নিজের ভিডিও আকারে বা তার যেটা নিজের ভিডিও সেটা দাবি করতে পারবে না। এই জন্য ইউটিউব নিয়ে আসলো এই ওয়াটারমার্ক সিস্টেম। ওয়াটারমার্ক সিস্টেম, এই ওয়াটারমার্ক জায়গায় আমরা কি দেবো, ক্লায়েন্টের চ্যানেলের যে লোগোটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো, যদি ক্লায়েন্ট আমাকে দেয় সেক্ষেত্রে। আদারওয়াইজ আপনারা দিবেন না। তো আসলে আমরা কিভাবে ওয়াটারমার্ক দিতে হয় ভিডিওর মধ্যে আমরা সেটা একটু অ্যাড করে দিই। এই জাস্ট আমরা এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করার পর ধরেন আমরা এটাই লোগো হিসেবে ব্যবহার করছিলাম এত, আমরা চ্যানেলের মধ্যে এটাই আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ধরেন এটাই একটা লোগো, ওপেন করে দিলাম। এখন কতটুকু ওয়াটারমার্কটা আমরা দেখাতে চাই সেটাও কিন্তু এখানে আমরা করে দিতে পারি। ধরেন আমি এতটুকু দেখাতে চাই, কারণ অত বেশি আমার দরকার নেই, জাস্ট অংশটুকু দেখানো হলেই হলো। এই মতন ধরেন এভাবে দিয়ে জাস্ট আমরা ডানে ক্লিক করে দিলাম। এখানে কি বলা আছে দেখেন, ডিসপ্লে টাইম, ইন্ড অফ ভিডিও। যদি আমরা এখানে ইন্ট অফ ভিডিও রেখে যদি পাবলিশ করে দেই, তাহলে কি হবে, ভিডিওটা যখন শেষ হবে, মানে মানে ভিউয়ার্সরা যখন ভিডিওটা দেখবে, দেখার একদম শেষ পর্যায়ে এসে এই ওয়াটারমার্কটা ভিজিবল হবে। ঠিক আছে। কাস্টম স্টার্ট টাইম মানে হচ্ছে আপনি কি কখন ওয়াটারমার্ক শো করাতে চান, কখন ওয়াটারমার্ক শো করাতে চান না, সেটা হলো এই কাস্টম স্টার্ট টাইম দিয়ে আকারে আপনাকে দিতে হয়। আর এটা একদম পপুলার না, এটাও পপুলার না। পপুলার হচ্ছে এটা, ইন্টার ভিডিও। ইন্টার ভিডিওটা হচ্ছে, আপনি যদি ইন্টার ভিডিও রেখে যদি আপনি পাবলিশ করে দেন, তাহলে কি হবে, যে ওয়াটারমার্কটা আপনি অ্যাড করলেন, ওই ওয়াটারমার্কটা ভিডিও শুরু থেকে শেষ অবধি ওয়াটারমার্কটা ভিডিওর মধ্যে থাকবে। তো এটাই আমরা ক্লায়েন্টের জন্য করব, ইন্টার ভিডিও দিয়ে আমরা পাবলিশ করে দেবো। তাহলে ভিডিও, যে কোনো ভিডিও যখনই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড হবে, তখনই এই ওয়াটারমার্কটা ওই ভিডিওটার মধ্যে থাকবে। ঠিক আছে। আপনারা যদি খেয়াল করেন, দেখবেন আমার চ্যানেলের মধ্যেও কিন্তু ওয়াটারমার্ক ভিডিওগুলো দেয়া আছে। আপনি একটু ভিডিও ওপেন করে দেখবেন, এই যে আমার এখানে ওয়াটারমার্কটা কোথায়, কোনটা ওয়াটারমার্ক, এই যে এটাই হলো আমার ওয়াটারমার্ক, এই যে সাবস্ক্রাইব নাও। এই সাবস্ক্রাইব নাওটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করছি। এটা সত্যতা কি, এটা সত্যতা হচ্ছে, আপনি যদি চ্যানেলের মধ্যে প্রবেশ করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার ওই সাবস্ক্রাইব নাও, ওই কথাটা মানে ওই লোগোটা বা ওই বিষয়টা আমার ওই অপশনের মধ্যে আছে। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নাও, এই যে এন্টার ভিডিও, তাহলে ভিডিওটা কি শুরু থেকে শেষ অবধি ওই ওয়াটারমার্কটা থাকবে। তাহলে ক্লায়েন্ট যদি তার ওয়াটারমার্ক আমাকে দেয় বা আমাদের দেয়, তাহলে আমরা এন্টার ভিডিওর অপশনে অ্যাড করে আমরা পাবলিশ করে দেবো। আচ্ছা, তারপরের অপশন আসি আমরা এখন। প্রোফাইলের কাজটুকু আমাদের শেষ হয়ে গেল। প্রোফাইলের কাজটুকু শেষ, শেষ করে আপনি যে যে কাজটুকুই করেন না কেন, করে সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিবেন। ঠিক আছে। তারপরে হলো আর্ন সেকশন। আর্ন সেকশন হচ্ছে যে ইউটিউব থেকে কত উপায়ে আমরা আর্নিং করতে পারি, তার ওয়ে গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে। ওয়াচ পেজ অ্যাড থেকে আর্ন করতে পারি,
যেটা আমাদের এই যে এই পেজ অ্যাড, মানে ওয়াচ পেজ অ্যাড, এটাকে বলে ওয়াচ পেজ অ্যাড, মানে আমরা দেখতেছি এটাই হলো ওয়াচ পেজ অ্যাড। তো এইখানে যখন অ্যাড আসবে তখন আপনার ভিডিওর মধ্যে আর্নিং যুক্ত হবে। ভিডিওর মধ্যে আর্নিং যুক্ত হওয়া মানে কি, চ্যানেলের মধ্যে আর্নিং যুক্ত হওয়া। শর্ট ফিচার্স থেকেও আপনি আর্নিং করতে পারবেন, বিভিন্ন ওয়েতে আছে এখানে। তো এখন নিচের দিকে যদি আমরা আসি, এখানে আপনি এই আর্নিং করতে পারবেন, আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন, তার জন্য ইউটিউব কিছু রিকোয়ারমেন্ট রাখছে। ইউটিউব রিকোয়ারমেন্ট রাখছে, সেটা হলো তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হতে হবে। 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হতে হবে। যদি তোমার চ্যানেলের মধ্যে যদি শর্ট ভিডিও হয়, শুধু যদি শর্ট ভিডিও হয়, কোনো লং ভিডিও না। শর্ট ভিডিও আর লং ভিডিও বলতে পার্থক্যটা কি? যেগুলো 60 সেকেন্ডের নিচে ভিডিও, সেগুলো হলো শর্ট ভিডিও। মানে একটা ভিডিওর ডিউরেশন 60 সেকেন্ডের মধ্যে, সেটা হলো শর্ট ভিডিও। আর 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো 61 সেকেন্ড 62 সেকেন্ড, সেগুলো হচ্ছে ভিডিও। তাহলে আমরা যদি এই চ্যানেলের মধ্যে যদি শর্ট ভিডিও শুধু পাবলিশ করি, তার তার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ। এই যে 10 মিলিয়ন শর্ট ভিউজ, সেক্ষেত্রে এই ওয়াচ টাইমের প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই ওয়াচ টাইমের প্রয়োজন নাই। বাট যদি চ্যানেলের মধ্যে যদি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড হয়, যদি ভিডিও আপলোড হয়, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো যদি এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, তবুও কিন্তু চ্যানেলের মধ্যে যদি শর্ট ভিডিও ছাড়েন, তাহলেও কিন্তু আপনার আর্নিং যুক্ত হবে। সেক্ষেত্রে এই 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন পড়বে না। এই 10 মিলিয়ন ভিউজ সেক্ষেত্রে প্রয়োজন পড়বে না, ঠিক আছে? তার মানে কি, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হলেই শর্ট ভিডিও, শর্ট ভিউজ, মানে শর্ট ভিডিও থেকেও আর্নিং হবে। আচ্ছা, এখন এই আর্নিংটা আমাদের হাত পর্যন্ত কিভাবে আসে, তার একটা প্রসেস আমি বলে দিই, কি প্রসেসে আমাদের কাছে আসে। কারণ যদিও বা এটা আসলে আমাদের ক্লায়েন্টরা আমাদের কখনো আর্নিং বিষয়ে কিভাবে আসে, দেন তুমি আমাকে আমার চ্যানেলের আর্নিং এর এই বাকি কাজগুলো করে দাও, এগুলো সাধারণত ক্লায়েন্টরা বলে না। তবুও যেহেতু আমরা ইউটিউবের কাজ শিখতেছি, তার মানে কি ইউটিউবের সবকিছু জানাটা আমাদের আসলে গুরুত্বপূর্ণ। তাহলে ইউটিউব চ্যানেল থেকে আর্নিংটা কিভাবে আসে সেটা যদি আমরা একটু কথা বলি, তাহলে কি, একটা চ্যানেল যখনই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে এইখানে আচ্ছা, এইখানে যদি ইমেল মি নামে একটা কথা আছে, দেখেন এখানে যদি আমি ইমেল মিতে ক্লিক করি, তখন কি হলো, যে যখনই যখনই এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে, তখনই ইউটিউব আমাকে ইমেল করবে। মানে ইউটিউব আমাকে রিমাইন্ডার দিবে যে তোমার চ্যানেল আহ, মানে মনিটাইজ পাওয়ার জন্য কোয়ালিফাইড। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি তখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো বিষয়টা যেটা হয়, যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যখনই ফিল আপ হয়ে যাবে, তখনই এখানে একটা অ্যাপ্লাই নাও নামে একটা বাটন চলে আসবে, অ্যাপ্লাই নাও। সেই অ্যাপ্লাই নাও বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে 72 ঘন্টার মধ্যে ইউটিউবের টিম আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করে তারা দেখবে যে তার যে ইউটিউবের একটা ভিডিও, মানে ইউটিউব চ্যানেলের যে টার্মস অফ পলিসি গুলো আছে বা টার্মস অফ সার্ভিস যেগুলো আছে, সেগুলো মোতাবেক আপনি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছেন কিনা, বা কোনো চ্যানেলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো তারা কি খুঁটিনাটি গুলো আপনার চ্যানেলটাকে অডিট করবে। অডিট করে তারা যদি কোনো ত্রুটি না পায়, সেক্ষেত্রে তারা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার হচ্ছে তোমার হচ্ছে কোয়ালিফাইড হয়ে যাবে। তখন আপনি জাস্ট তখন অন করে দিলে, আপনার ভিডিওটার মধ্যে জাস্ট শুধু মনিটাইজেশন অন করে দিলেই আপনার চ্যানেলের মধ্যে আর্নিংটা শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে। একটু সময় দিবেন, 1 মিনিট। ওকে। তো আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে ইউটিউব থেকে আর্নিংটা মূলত হয় মনে হয় ভিউজ থেকে। আপনারা অনেকেই জানবেন, অনেকেই বলে যে যত ভিউজ তত টাকা। বিষয়টা আসলে টোটালি একদমই ফেক। ইউটিউব আপনাকে টাকা দিবে যদি আপনার ভিডিওটা, যখন কোনো একজন ব্যক্তি দেখবে, দেখতে দেখতে যদি ইউটিউবের এই ভিডিওটার মধ্যে যদি অ্যাড আসে, যদি অ্যাড আসে, তাহলে ওই অ্যাড থেকে আপনাকে কিছু পার্সেন্টেজ গুগল আপনাকে দিবে বা ইউটিউব আপনাকে দিবে। ঠিক আছে, তো ইউটিউবের ভিডিও থেকে যে আর্নিংটা হয় মূলত অ্যাড থেকে। ভিউ হলেই টাকা যোগ হয় না। এই যেমন আমি ভিডিওটা যে ওপেন করছি, ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড আসে নাই। তাহলে অ্যাড যেহেতু আসলো না, 5 মিনিট 6 মিনিট ধরে এই ভিডিওটা দেখা হচ্ছে, কোনো অ্যাড আসেনি,
তার মানে টাকা কিন্তু চ্যানেলের মধ্যে যোগ হচ্ছে না। যখনই একটা অ্যাড আসবে তখনই আমার দ্বারা এই অ্যাডটা আমি দেখলাম, তখন কি আহ ওই অ্যাড থেকে পার্সেন্টেজ ইউটিউব আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবে। ঠিক আছে? তো মূলত আর্নিংটা মূলত ভিডিও অ্যাড থেকে হয়। আচ্ছা, তাহলে যখন আপনি আপনার ভিডিওতে মনিটাইজেশন অ্যাপ্লাইটা অন করলেন, মানে মনিটাইজেশনটা যখন চ্যানেলের মধ্যে অন করলেন, তারপরের প্রক্রিয়াটা হচ্ছে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে এখানে আরেকটা বিষয় হলো, যখনই আপনি এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর ইউটিউবের টিম 72 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটা অডিট করে তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে তারা আপনাকে অনুমোদন দিবে মনিটাইজেশনটা অন করার জন্য। তো মনিটাইজেশন অন করার জন্য সঙ্গে সঙ্গে আপনার প্রথম যে কাজটা করতে হবে, আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তখন আপনাকে কি করতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্ট দ্বারা, যে কোনো জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে একদম ফ্রি। অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করে এই ইউটিউব চ্যানেলটা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। অ্যাড করার পর আর কোনো কাজ নেই। তখন আপনার কি হবে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, আমি যদি একটু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যাই আমার, তাহলে ইউটিউবের মধ্যে ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা করলেন, ক্রিয়েট করার পর আপনি আপনার চ্যানেলের মধ্যে অ্যাড করলেন। অ্যাড করার পর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো সেই ভেরিফাইড যে প্রক্রিয়াটা সেটা আমি একটু দেখাই। আমি, সরি, এটা আমার জিমেল না, কি ব্যাপার। আচ্ছা, এখন যদি আমি যাই, এই হলো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে মাল্টিপল ইউটিউব চ্যানেল অ্যাড করা যায়। মাল্টিপল ইউটিউব চ্যানেল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা যায়। আপনার যদি 5টা ইউটিউব চ্যানেল থাকে, আপনি একটা ইউটিউব মানে একটা অ্যাডসেন্স দ্বারা আপনি সেগুলো পরিচালনা করতে পারবেন। ঠিক আছে? তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি যখন চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে গেল, তখন ইউটিউব থেকে যখন $10 আর্নিং হবে, ওই $10 আপনার এই এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, ভেরিফাই করতে হবে। এই আপনাকে পেমেন্ট থেকে এই ভেরিফিকেশন থেকে আমি যদি যাই, তাহলে দেখবো আমার এখানে ভেরিফিকেশন অলরেডি করা আছে, আইডেন্টি ভেরিফিকেশন। এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা একটা তোমার হচ্ছে স্মার্ট কার্ড, যেটাকে আমরা বলি এনআইডি। এনআইডি দ্বারা আপনাকে এখানে, মানে এনআইডি সাবমিট করে আপনাকে ভেরিফাই করতে হয়। সেক্ষেত্রে যে কারো এনআইডি হলেই হবে, যে কারো এনআইডি হলেই হবে। কারণ দেখবেন অনেক বাচ্চা, অনেক বাচ্চারা অনেক বাচ্চারা কি কন্টেন্ট তোমার যে কন্টেন্ট তোমার ক্রিয়েশন করতেছে, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তাদের ফেসবুক পেজ আছে, তাদের তো এনআইডি নাই, তাহলে তারা কিভাবে সাবমিট করবে? তো এই জন্য ইউটিউব সুবিধা রাখছে, যে কারো এনআইডি সাবমিট করলেই হবে। ঠিক আছে? তো আপনার বাবার, মায়ের, ভাইয়ের যারই করেন না কেন সমস্যা নেই। করার পর অ্যাড্রেস ভেরিফিকেশন অপশনে আপনার অ্যাড্রেস আপনাকে দিতে হবে। মানে যার এনআইডি সাবমিট করলেন, ওনার ওই ব্যক্তির অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তখন অ্যাড্রেস দিলে ওই ব্যক্তির অ্যাড্রেসে, মানে থানা পাসপোর্ট অফিসে ইউটিউব থেকে, মানে গুগল থেকে একটা লেটার আসবে, 6 ডিজিটের একটা লেটার আসবে। সেই লেটারটা গুগল পাঠাবে আপনার থানা পোস্ট অফিস, ইউনিয়ন পোস্ট অফিসে না, থানা পোস্ট অফিসে আসবে। তো আপনাকে অবশ্যই পোস্ট অফিস থেকে ইনফর্ম করবে যে আপনার নামে একটা চিঠি আসছে, আপনি যাবেন, সেটা রিসিভ করবেন। ওই খামটা যদি আপনি ছিঁড়ে ফেলেন, দেখবেন একটা 6 সংখ্যার কোড আছে। সেই 6 সংখ্যার কোডটা জাস্ট এখানে সাবমিট করে দিলেই এটা কমপ্লিট হয়ে যায়। তো এই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে লেটারটা, এই লেটারটা আনার 4বার সুযোগ দেয় হলো গুগল। কারণ কখনো যদি ভুলবশত যদি না আসে, ধরেন যে আপনি একবার অ্যাড্রেস দিয়েছেন, আসেননি, তো আসতে সময় নেয় 27 দিন। আপনি আজকে আপনি অ্যাড্রেস ফিল আপ করলেন, আজকে থেকে 27 দিনের মধ্যে গুগল থেকে সিটি আসবে। তো যদি কোনো কারণে না আসে, আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। আবারও যদি না আসে, আবারও অ্যাপ্লাই করতে পারবেন। এভাবে 4বার অ্যাপ্লাই করা যায়। 4বার অ্যাপ্লাই শেষে যদি তবুও না আসে, তখন আপনার এনআইডির মাধ্যমে এই ভেরিফিকেশনটা করা যায়। তো আমি যে এই অ্যাডসেন্সের ভেরিফিকেশনের কথা বলতেছি, এগুলো আপনারা হয়তো বা অনেকেই এগুলো খুব একটা না বুঝতে পারেন। তো আপনাদের যদি কখনো ইউটিউব চ্যানেল হয়, বা সেটা যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হয়, মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে হয়, যত বিষয় থাকে না কেন আমাকে জানালে আমি আপনাকে জুমে নিয়ে এসে আপনাকে সেই আহ, সমস্যার সমাধান করে দেবো।
তো অ্যাড্রেস ভেরিফিকেশন করা শেষে আপনাকে যেটা করতে হবে, একটা পেমেন্ট ইনফো এখানে অ্যাড করতে হবে। তো পেমেন্ট ইনফোটাও ওই যে ব্যক্তির এনআইডি, ওই ব্যক্তির একটা নামে, যে ডাচ বাংলা অ্যাকাউন্ট হোক, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট হোক, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে অ্যাড করে দিবেন। আমি যদি ইউটিউব বাংলাদেশে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কার্ড অ্যাড করা আছে, জিএমডি ফরহাদ হোসাইন। তো এখানে একটা মজার বিষয় হলো, দেখেন এখানে কার্ড অ্যাড করা আছে হলো আমার, এখানে কার্ড অ্যাড করা আছে আমার, আর এনআইডি সাবমিট করে দেওয়া আছে আমার বোনের। এই যদি আমি দেখেন, এই যে মোস্ট রুমিনা বেগম, মোস্ট রুমিনা বেগম হচ্ছে আমার আমার ছোট বোন। ওর ওর হচ্ছে এনআইডি দেয়, ওর ওর এনআইডি দিয়ে আমি কি করলাম, আইডি সাবমিট করেছি, মানে ভেরিফিকেশনটা করছি, এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টিটিস ভেরিফিকেশন, সব সব কিন্তু ওর দিয়ে করলাম, কিন্তু পেমেন্ট ইনফো অ্যাড করছি আমার। এটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, ইউটিউব অত কিছু ভেরিফাই করে না। ঠিক আছে, এই যে আমারটা দিয়ে আমি পেমেন্ট গুলো নিয়ে আসতেছি। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থেকে পেমেন্ট আপনার হাতে আসবে, আপনাকে অবশ্যই $100 আর্নিং করতে হবে। মানে কি, আপনার ইউটিউব চ্যানেলে $100 আর্নিং হবে, ওই আর্নিংটা আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখনই $100 পূরণ হয়ে যাবে, তখনই ওই মাসের 21 তারিখ, ওই মাসের 21 তারিখ ওই মাসের 21 তারিখ ইউটিউব আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আপনার হচ্ছে ইস্যু করবে। তখনই ইস্যু করার সঙ্গে, ধরেন যে 21 তারিখে ইস্যু করলো, আপনার হাতে চলে আসবে 15 তারিখের মধ্যে। সর্বোচ্চ 5 থেকে 7 দিন সময় নেয়, তারও ম্যাক্সিমাম সময় ইউটিউব বলে দেয় যে সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট মাসে পেমেন্ট ইস্যু হয়েছে কত, সেপ্টেম্বরের 21 তারিখে পেমেন্ট পেমেন্ট ইস্যু হয়েছে $227। কিন্তু এই মাসে কিন্তু এখনো পেমেন্ট ইস্যু হয়নি, দেখতে পাচ্ছেন এখানে $109 আছে। মানে এই ইস্যুটা হবে কবে, অক্টোবরের 21 তারিখ। এই যে 21 তারিখ কিন্তু এখনো হয়নি, আজকে আছে 18 তারিখ, যার কারণে পেমেন্ট কিন্তু এখনো ইস্যু হয়নি। এই ইস্যু হবে 21 তারিখে। আর ইউটিউব চ্যানেল থেকে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেমেন্ট আসে বাংলাদেশ সময় 11 তারিখ। বাংলাদেশ সময় 11 তারিখে ইউটিউব থেকে পেমেন্ট এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার কার্ডে যাবে 21 তারিখে, এটা ইউটিউব আপনার ব্যাংকে পাঠাবে। পাঠানোর 21 তারিখ থেকে সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যোগ হবে। এই হলো মূলত আমাদের হাত পর্যন্ত, যেভাবে ইউটিউব থেকে আর্নিংটা আমাদের হাত পর্যন্ত আসে তার একটা প্রক্রিয়া। তো আপনাদের যদি ইন ফিউচারে যখন আপনাদের ক্লায়েন্টের চ্যানেল হোক, আপনার চ্যানেল হোক, যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন আমাকে জানাবেন, আমি এটার A to Z হেল্প করবো। আচ্ছা, এই হলো আর্নিং এর বিষয়বস্তু। এখন আসলে আমাদের উপরের পার্ট হচ্ছে কপিরাইট। কপিরাইট বিষয়টা হলো যে আপনার চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো চ্যানেল তার চ্যানেলে আপলোড করে, তাহলে এখানে কপিরাইট ম্যাচ দেখাবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো সমস্যা নেই। মানে বিষয়টা হলো যে এই কপিরাইট, এখানে অপশনটা আসছে যে যে ভিডিওগুলোতে কপিরাইট আছে সেগুলো এখানে দেখায়। বিষয়টা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো চ্যানেল থেকে ভিডিওর অংশ নিয়ে আপনার চ্যানেলে যদি আপনি অ্যাড মানে আপলোড করেন, তাহলে কিন্তু কপিরাইট আসবে। আবার আপনার চ্যানেলের ভিডিও অন্য কোনো চ্যানেলে যদি আপলোড হয়, তখনও ইউটিউব আপনাকে কপিরাইট ম্যাচ দেখাবে, বলবে যে অন্য চ্যানেল তোমার ভিডিও আপলোড করছে। সেক্ষেত্রে তার এগেনস্টে আপনি কি ক্লেম করতে পারবেন। আমি যদি একটু দেখাই আপনাদের এই বিষয়টা, তাহলে আপনাদের ডাউটটা আরো ক্লিয়ার হবে। দেখেন, এই যে কপিরাইট সেকশন যদি আমি আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কপিরাইট কতগুলো আছে। দেখেন কপিরাইট ম্যাচ মানে কি, আমার সমস্যা না, এগুলো হচ্ছে আমার ভিডিও তারা তাদের চ্যানেলে আপলোড করছে, যার কারণে এখানে কপিরাইট ম্যাচ দেখাচ্ছে। কি 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 দেখাচ্ছে দেখেন, কে কে আপলোড করছে দেখেন। এই একজন ভাই, উনি হচ্ছে ওনার এই ভিডিওটা, আমার আমার ভিডিওটা তার চ্যানেলে এসে আপলোড করছে। সেই চ্যানেলের ভিউ হয়েছে, ওই ভিডিওটাতে ভিউ হয়েছে 209টা। সাবস্ক্রাইবার, তার চ্যানেলের সাবস্ক্রাইবার হলো 61টা। 100% অফ দেয়ার ভিডিও, মানে কি 100% আমার ভিডিও এটা। মানে কত, মানে সেই ভিডিওর কতটুকু কপি করছে সেটাও কিন্তু দেখেন এখানে ধরা যাচ্ছে। এবং আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে সবকিছু দেখতে পাবো। দেখেন এইটা হলো তার চ্যানেলের ইউআরএল, মানে এইটা হলো তার চ্যানেলের নাম লিমন হোসেন। এইটা হলো তার চ্যানেলের ভিডিও, তার মানে তার চ্যানেলের মানে আমার ভিডিও যে তার চ্যানেলে দিল, তার ভিডিও ইউআরএল হচ্ছে এটা। এটা হলো আমার ভিডিও ইউআরএল। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে। মানে ইউটিউব আপনাকে
জানাচ্ছে যে আপনার ভিডিও অন্যজন আপলোড করলো, তখন আমরা কি করতে পারি, তার এগেনিস্টে আমরা কি ক্লেম করতে, মানে ক্লেম জানাতে পারি। তোমার হচ্ছে তোমার ইউটিউব, মানে ইউটিউবকে আমরা ক্লেম জানাতে পারি। তখন ইউটিউব যেটা করবে, আপনার ক্লেমের এগেনিস্টে ওই চ্যানেলে একটা স্ট্রাইক দিবে। যদি গুরুতর অপরাধ হয় তাহলে কি স্ট্রাইক দিবে। তো এইরকম স্ট্রাইক যদি 1 মাসে 3 বার খায় একটা চ্যানেল, তখন কিন্তু ওই চ্যানেলটা রিমুভ হয়ে যায়। এই হলো বিষয়। আর আমি যদি ক্লেম না করি, ধরেন আমি এই যে এভাবে আসছে, আমি তো এখন পর্যন্ত ক্লেম করি নাই, সেক্ষেত্রে ইউটিউব তার তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না। যখনই আমি ক্লেম করব তখনই তারা অ্যাকশন নিবে। বিষয়টা হচ্ছে এরকম। যেমন ইনিও আমার ভিডিও তার চ্যানেলে আপলোড করছে। ওনার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ডিজিটাল মার্কেটিং। এটা হলো তার ভিডিও ইউআরএল, এটা হলো আমার ভিডিও ইউআরএল। এবং সেটা মানে কোন অংশটুকু, এই 30 মিনিট 22 সেকেন্ড থেকে 47 মিনিট 17 সেকেন্ড, এই অংশটুকু সে তার চ্যানেলে আপলোড করছে। ঠিক আছে, এই হলো বিষয়। আমি চাইলে ক্লেম করতে পারি। ক্লেম করলে তার চ্যানেলে, তখন ইউটিউব তার চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশন নেবে। যদি আমি যতদিন না ক্লেম, আমি মানে যতদিন না অ্যাকশন নেব, ততদিন ইউটিউব তার চ্যানেলে অ্যাকশন নিবে না। এই হলো বিষয়। তারপরে আসলেন সাবটাইটেল অপশন। সাবটাইটেল অপশন আসলে আমাদের ক্লায়েন্টের কখনো প্রয়োজন পড়ে না, যার কারণে আমি এটা টোটালি স্কিপ করে যাই। তারপরে আসলে কমেন্ট সেকশন। কমেন্টের কাজ হলো যে ক্লায়েন্টের ভিডিওতে যদি কেউ কমেন্ট করে, সেগুলো আপনি দেখতে পারবেন, যে কোন ভিডিওতে কে কমেন্ট করলো সেগুলো আপনি রিপ্লাই করতে পারবেন। এই বিষয়বস্তুগুলোই হচ্ছে এই যে একদম ভদ্রলোক কমেন্ট করছেন, একদম ভদ্রলোক কমেন্ট করছেন, এই আর কি বিষয়। এগুলো আবার লাইক দেওয়া যাবে, ডিসলাইক দেওয়া যাবে, লাভ দেওয়া দেওয়া যাবে, আবার তার কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে, এই আর কি বিষয়। তারপরে হলো অ্যানালিটিক্স সেকশন। তো কমেন্ট সেকশন তো আপনারা একটা চ্যানেলের প্রথম যখন একটা চ্যানেল তৈরি করবেন, তার জন্য আপনি দেখতে পারবেন না, কারণ তার চ্যানেলে তো ভিডিও আপলোড হয়নি, সেক্ষেত্রে কোনো কমেন্টই শো করবে না। তারপরে হচ্ছে অ্যানালিটিক্স সেকশন। অ্যানালিটির কাজ হচ্ছে একটা ভিডিওর আদ্যপান্ত, তার চ্যানেলের পারফরমেন্স কেমন, কোন তারিখে কেমন হয়েছে, কোন ডেটে কেমন হয়েছে, সব কিছু এখানে আমরা দেখতে পারবো, জানতে পারবো। তো এখানে যখন আমি অ্যানালিটিক্স বাটনে ক্লিক করলাম, অপশনে যখন আমি ক্লিক করলাম, এখানে ডিফল্ট আকারে লাস্ট 28 ডেজের একটা সামারি এখানে দেখা যাচ্ছে। যে লাস্ট 28 ডেজে ভিউ হয়েছে 1,10,000, 500, ওয়াচ টাইম হয়েছে 8,900, সাবস্ক্রাইবার হয়েছে 1100, রেভিনিউ আসছে 78.94 সেন্ট, মানে $78.94। টোটাল সাবস্ক্রাইবার হয়েছে 54,469। 48 ঘন্টায় ভিউ হয়েছে 7,600। টপ কন্টেন্ট, এই 48 ঘন্টা টপ কন্টেন্ট হচ্ছে এই তিনটা। এইভাবে জাস্ট দেখা যাচ্ছে কোন তারিখে কত হয়েছে, সেগুলো আপনি এইভাবে দেখতে পারবেন। এইভাবে দেখা যাবে কোন তারিখে কত ভিউ, কত রেভিনিউ, কত subscribe, সবকিছু দেখা যাবে। আবার লাস্ট 7 দিনের পারফরমেন্স দেখতে দেখা যাবে, 90 ডেজ, 365 ডেজ, লাইফ টাইম, 2024 সাল, 2023 সাল, অক্টোবর মাস, ডিসেম্বর মাস, এভাবে সবকিছু দেখা যাবে আর কি। হ্যাঁ, এই হলো অ্যানালিটিক্স সেকশনের বিষয়। তারপরে হলো কন্টেন্ট সেকশন। কন্টেন্ট সেকশনের কাজ হচ্ছে যে কোন কন্টেন্ট আপলোড হচ্ছে, সেই কন্টেন্ট গুলো এভাবে দেখা যাচ্ছে, এবং কন্টেন্ট গুলো কি পাবলিক আছে কিনা, না সেগুলো আনলিস্টেড করে দেওয়া আছে নাকি প্রাইভেট, সেগুলো এখানে দেখা যাচ্ছে, সবগুলো পাবলিক দেওয়া আছে। মনিটাইজেশন, ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন আছে কিনা সেগুলো দেখা যাচ্ছে। আমি চাইলে এখানে অফ করে দিতে পারি, এই যে অন আছে, এখন অফ করে দিলাম। অফ করে যদি আমি সেভ দিই, তখন কিন্তু রেভিনিউটা, অ্যাড আসলে সেই অ্যাডের রেভিনিউ চ্যানেলে যোগ হবে না, জাস্ট এটাই পার্থক্য। রেস্ট্রিকশন, ভিডিওর মধ্যে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেগুলো এখানে দেখা যাচ্ছে। নন, কোনো রেস্ট্রিকশন নেই। ভিডিওটা কবে তারিখ, কোন তারিখে পাবলিশ হয়েছে সেটা দেখা যাচ্ছে। ভিউ কেমন সেটা দেখা যাচ্ছে, কমেন্ট কেমন সেটা দেখা যাচ্ছে, লাইকস ভাস ডিসলাইক সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সেখানে 97.4% মানুষ লাইক করে, বাকি 2.5% মানুষ শুধু লাইক করে না। এভাবেও দেখা যাচ্ছে, দেখেন কত সিস্টেম স্ট্রং। তারপর ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে জাস্ট এখানে যেটা দেখা যায়, লাস্ট যে কন্টেন্টটা চ্যানেলের মধ্যে আপলোড হলো সেটা দেখা যাচ্ছে এখানে। যদি কোনো কমিউনিটি রিমুভাল দেখেন, এখানে ইউটিউব কমিউনিটি একটা আমার ভিডিও রিমুভ করছে, সেটা আমাকে দেখা যাচ্ছে যে আমার এই ভিডিওটা তারা রিমুভ করছে কত তারিখে, কয়টার সময়। এখন আমি যদি মানে যদি ডিসএগ্রি হয়ে থাকি, তাহলে আমি আপিল করতে পারবো তাদের বিরুদ্ধে, যে আমার এই ভিডিওটা মানে তোমার গাইডলাইন ভায়োলেশন করে না। ঠিক আছে, সেই বিষয়ে আমি এক্সপ্লেন করব। তখন ইউটিউব টিম আমার এক্সপ্লেনটা তারা দেখবে, দেখার পর যদি হ্যাঁ ঠিকঠাক মনে হয়, তখন ভিডিওটা আবার পাবলিক করে দেবে। ঠিক আছে, এই হলো বিষয়। টোটাল সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, এখানে একটা সামারি দেখা যাচ্ছে লাস্ট লাস্ট 28 দিনের টপ ভিডিও দেখা যাচ্ছে। এখানে ইউটিউবের মধ্যে যদি পোস্ট দেই, সেই পোস্টটা এখানে দেখা যাচ্ছে, লেটেস্ট কমেন্ট দেখা যাচ্ছে। এই হলো ড্যাশবোর্ডের চিত্র। তো
ড্যাশবোর্ডের এই বিষয়বস্তুগুলো আপনারা যখন ক্লায়েন্টের ভিডিও তার চ্যানেল তৈরি করবেন, সেক্ষেত্রে তো আপনারা দেখতে পারবেন না। বাট এই আর কি বিষয় তো। এতটুকু সেট আপ করা শেষে, যতটুকু আমরা সেট আপ করা দেখলাম যে যে বিষয়গুলো, সেগুলো সেট আপ করা শেষে আমরা চলে যাব পারমিশন অপশনে। সেটিং থেকে পারমিশন, পারমিশন অপশন থেকে ম্যানেজ পারমিশনে ক্লিক করে আমরা তার চ্যানেলে, ক্লায়েন্টের চ্যানেল, তার মানে ক্লায়েন্টের জিমেলে আমরা অ্যাক্সেসটা সেন্ড করব। এই হচ্ছে মূলত আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়বস্তু। নেক্সট ক্লাস আমরা কথা বলবো, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবার। রবিবার আমরা কথা বলবো ইউটিউব ভিডিও এসইও নিয়ে। আমরা ইউটিউব ভিডিও এসইও কিভাবে করে তার সকল বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের কথা হবে আগামী রোববার। তো যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। আপনারা আপনারা জাস্ট তোমার রেজেন করেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ দিচ্ছি। আচ্ছা, আমি ক্যানভার লিঙ্কটা আপনাদের 13তম ব্যাচেও দিচ্ছি। যাদের কোশ্চেন আছে একটু রেজেন করেন। সাবিনা কেউ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া, আমরা যে সর্বোচ্চ কতদিন টাইম পাবো মনিটাইজেশনের জন্য চ্যানেল? এটা যতদিন লাগে, ইউটিউব বলে 1 বছর, হ্যাঁ, 1 বছর পরে হলেও হবে। ও, আর যদি 2-3 বছর হয়ে যায় তাহলে কি হবে? কোনো ক্লায়েন্টের যদি এমন পাই? হবে হবে, সমস্যা নেই। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার কয়েকটা কোশ্চেন আছে। তার মধ্যে হচ্ছে আমরা চ্যানেলের নাম এবং হ্যান্ডেল নাম কয়বার পরিবর্তন করতে পারবো চ্যানেলটা সর্বমোট? পরিবর্তন করতে পারবেন কয়বার? এটা আসলে 2বার করা যাবে। জি, আর হ্যান্ডেল নামটা? নামটাও আপনি 2বার করতে পারবেন, বেশি করা যাবে। বেশি না করাই ভালো, কারণ এটা করা তো প্রয়োজন নেই। আচ্ছা। 2বারে সর্বোচ্চ, মানে তো মানুষের কোনো কিছু সমস্যা হলে, পরিবর্তনের সময় হলে করা যাবে, হ্যাঁ। ভিডিও ওয়াটারমার্ক একবার যদি দিই, আমি আমি বারবার কি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কি দিতে হবে প্রত্যেকটা বারে এই একবার জিনিসটা? দিলেই ওই ওই ওয়াটারমার্কটাই সব ভিডিওতে শো করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন কপিরাইটের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আপনার চ্যানেল থেকে আমি নিছি ধরেন, আপনি আমার বিরুদ্ধে কোনো ক্লেম করলেন না, কিন্তু আমার কি মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কি আমার কোনো ইফেক্ট পড়বে না চ্যানেলে? না, থ্যাংক ইউ। আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না। যদি কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করে নেন, না থাকলে আমরা শেষ করব। আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাস থাকবে দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। আর রুমান আক্তার আপু, আপনি, আপনাকে মেসেজ দিয়েছে সম্ভবত, আপনি মেসেজ চেক করবেন। হ্যাঁ জি, পারবেন আপু। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা কি আমি আবার, জি পারবেন পারবেন। একটা ইউটিউব চ্যানেল যে কোনো পরিবর্তন করা যায়, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, 12তেও আমি দিচ্ছি। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা যা করলাম, আমরা আমরা যা করলাম, মানে একটা, আপনি একটা ওয়াটারমার্ক দিয়েছেন সেখানকার স্ক্রিনশট, আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন সেখানকার স্ক্রিনশট, তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন তো আমার দেওয়া, আমরা দেই না, বা আমাদের দেই নাই, ওটা বাদ দেই। আমরা চ্যানেল অ্যাক্সেস, আমরা চ্যানেল অ্যাক্সেস এক জিমেল থেকে আরেক জিমেলে দিলাম, এবং সেটা রিসিভ করলেন, সেটা একটি স্ক্রিনশট। তারপরে হচ্ছে আপনি
আপনি হচ্ছে কাস্টমাইজেশনের যে বিষয়গুলো আপনি করলেন, যে অ্যাড সেকশন, আপনার হ্যান্ডেল নেম পরিবর্তন, মানে যা যা আমরা সেট আপ দিলাম আর কি, সবকিছুরই একটা করে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে সাবমিট করবেন। গ্রুপটা হচ্ছে, আমি গ্রুপের লিংক আপনাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করতেছি। সেখানে গ্রুপে সর্বপ্রথম আগে আগে জয়েন হতে হবে, হ্যাঁ। আমি গ্রুপের লিংকটা আপনাকে দিচ্ছি, আপনাকে সর্বপ্রথম আগে গ্রুপে জয়েন হতে হবে। আপনাদের দেয়াই আছে, 14 দিতে লাগবে আমাকে। আপনারা জয়েন্ট রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আপনারা কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করবেন সেটা একটু দেখাই, নিচের দিকে দেখবেন আমাদের এখানে সকলেই হোমওয়ার্ক গুলো দিচ্ছে। এই যে এমডি আলামিন ভাই, প্রথমে লিখবেন নাম, এমডি আলামিন, ব্যাচ নাম্বার এবং টপিক, কোন টপিকের হোমওয়ার্ক সেটা। এই যে আমি যদি আসি আসি যে ফাহিম মিজানুর রহমান ভাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট, পিক্সেল অ্যাড, গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড ওয়েব ডাটা ট্র্যাকিং। এই যে উনি ওনার নাম লেখেনি, বাট ব্যাচ লিখছে, টপিক টু উপরে লিখছে, সমস্যা নেই তবুও। বাট আপনারা উপরের নাম, এই যে নাম, ব্যাচ, টপিক, এভাবে এইভাবে আপনারা জাস্ট হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। কিভাবে করবেন সেটাও যদি একটু বলি। এই যে রাইট সামথিং, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনার নাম, তারপরে ব্যাচ নাম এবং টপিক লিখে, এই যে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আপনি ফটোগুলো একসাথে আপলোড করে জাস্ট পোস্টে ক্লিক করলেই আপনার পোস্টটা দেওয়া হয়ে যাবে। দেন আমি আবার সেটা অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ করে দিলেই সেটা গ্রুপে ভিজিবল হবে। এবং অবশ্যই সেগুলো কিন্তু আমরা দেখি। জি, আমি ক্যানভা প্রো কেনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে এখনই দিচ্ছি, আপনারা ওনার কাছ থেকে দিতে পারেন। বিশ্বজিৎ দাদা বলেন। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আমি যদি একটা চ্যানেল ক্রিয়েট করি, সেখানে যদি উম, দেশের বাইরে বিভিন্ন শিল্পীর গান অ্যাড করি, হ্যাঁ, সেক্ষেত্রে যে কপিরাইটটা, সেটা কি আমি চ্যানেল করার পরে নিতে হবে অনুমোদন, নাকি আমি যে কোনো মিউজিক ওয়ার্ল্ডের নিয়ে একটা চ্যানেল করতে পারবো? কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আসলে না, আপনি ব্যাকগ্রাউন্ড ইউটিউবে, মিউজিক না ভাই, তাহলে গান গান বিভিন্ন বিভিন্ন শিল্পীর গান হ্যাঁ, দেশের বাইরে, এটা নিয়ে যদি আমি একটা চ্যানেল করতে চাই ইউটিউব, সেক্ষেত্রে কি আমি করতে পারবো ফ্রিলি, নাকি আমাকে আগে সেটা কিভাবে কপিরাইটের? করতে পারবেন আপনি? সেটা তো অবশ্যই, ওই ভিডিও তো অবশ্যই কোন ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপলোড হয়েছে। জি। এটা তো অবশ্যই কন্টেন্ট ইউনিক হতে হবে। আপনি যদি করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু অন্যজনের কন্টেন্ট নিয়ে মানে ইউটিউবিং করা এটা একদম বোকামি। আবার ভিডিও এডিটিং করে জি। করে কন্টেন্ট আপলোড করা এটাও বোকামি। এগুলো খুব প্যারাদায়ক বিষয়। ও, এটা করা যাবে না নাকি? না না না, এভাবে সম্ভব না। জি ভাই, এটাই ছিল প্রশ্ন। অভিজিৎ রয়। স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। বললাম যে আমাকে দুটা জিনিস কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে, আমি ইউটিউব ভিডিও, যে কোনো ইউটিউব ভিডিও আমি যদি ডাউনলোড করি, হুম। আমি কোন সফটওয়্যারটা ইউজ, কোন টু হচ্ছে অ্যাপসটা ইউজ করবো, এক। আর দ্বিতীয় নম্বর, আমি যদি কোনো ইউটিউব কারো চ্যানেল থাকে, সে মনিটাইজেশন নাই, সেটা আমি গুগল অ্যাডস দিয়ে কি হচ্ছে মনিটাইজেশন করে দিতে পারবো? গুগল অ্যাডসে মনিটাইজেশন করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অনেক কস্ট হবে। কষ্ট হবে। আর এই সে কোন, আমি ভিডিওটা যদি কোনো আপলোড করি, ভিডিও যদি ডাউনলোড করি, তাহলে কোন জিনিসে দিয়ে করবো? ভিডিও ডাউনলোড, চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করার সিস্টেম তো আপনি জাস্ট, এই যে আপনি যেটা করবেন ভিডিওটা ডাউনলোড করার জন্য, ধরেন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি কি করতে পারেন, জাস্ট এই যে ভিডিও ইউআরএলটা নেবেন। ভিডিও ইউআরএলটা নিয়ে আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন সেভ ফ্রম। হ্যাঁ, সেভ ফ্রম লিখে, যে সেভ ফ্রম লিখে সার্চ দিলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে এখানে ক্লিক করলেন। দেন ভিডিওর লিঙ্কটা এখানে রেখে দিলেন, রেখে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করলে এই যে, ঠিক আছে, এটা জাস্ট এখন ওয়াটারমার্ক আসবে ডাউনলোডে কি? ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা কি ওয়াটারমার্ক আসবে স্যার? হ্যাঁ, ওয়াটারমার্ক তো অবশ্যই থাকবে। ওয়াটারমার্ক ছাড়া কোনো উপায় নেই না? ওয়াটারমার্ক ছাড়া কোনো উপায় নেই। এটাই জিজ্ঞেস করছি, আমি ট্রাই না করছি। না, ওয়াটারমার্ক ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে তো ইউটিউবে ওয়াটারমার্ক কেন দিল, যদি ডাউনলোড সেরেই যে ডাউনলোড করা যায়। শামিমা শাম্মী আপু বলে, বলেন। রুমান আক্তার আপু, আপনি আমাকে মেসেজ দেন তো মেসেঞ্জারে। রেবেকা সুলতানা আপু বলে।
আসসালামু আলাইকুম স্যার। আমি একটা অ্যাড রান করেছিলাম, এখন এটা পজ করে দিছে আর কি। ইয়ার ইস্যু দেখাচ্ছে, কিন্তু আমি $200 ইনভেস্ট করা ছিল, মাত্র মনে হয় $20 মতো খরচ হয়েছে। একটু স্ক্রিন শেয়ার করতে হবে। দেন শেয়ার দেন, আপনি কি দেখাতে চাচ্ছেন আমি আসলে বুঝি নাই। এই যে এই মেসেজটা আসছে আর কি, ইমেলটা। আপনার পে নাও, ইওর পেমেন্ট ম্যাটেরিয়ালস ওয়াজ ডিক্লাইন্ড, অ্যাকশন রিকোয়ার্ড, ফিক্স পেমেন্ট ইস্যু, রিসিউমে। আপনার পেমেন্ট ইস্যু সমস্যা, আপনি এখানে দেখেন কেন? আপনি ইয়েতে যান, বিজনেস ম্যানেজারে যান। আপনার পেমেন্ট কার্ডে টাকা আছে? জি, আমি $200 ইনভেস্ট করা ছিল, মনে হয় $50 খরচ হয় না। তো এটা আপনার আসলে কার্ডের মধ্যে আপনি ডুয়েল কারেন্সি কার্ড যে ব্যাংক থেকে নেবেন, সেটা কিন্তু তিন জি। মাস মানে 3 মাস পর পর ইয়া করতে হয়, রিনিউ করতে হয়, মানে 3 মাস পর পর ও অ্যাক্টিভ তিন করে নিতে মাস হয়। ও আচ্ছা, তাহলে 3 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আপনার কার্ড থেকে ডলার স্পেন্ড হচ্ছে না। আপনি জাস্ট ওই ওই ইয়াকে ফোন দিবেন, ওনাদেরকে ফোন দিয়ে বলবেন যে আমি ফেসবুক অ্যাড রান করেছিলাম, আমার টাকা কার্ডে ডলার আছে, বাট সেটা স্পেন্ড হচ্ছে না, তখন আপনার কার্ডটা ওরা অ্যাক্টিভ করে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাপস কুমার ভাই। ভাই ভালো আছেন? জি জি, আচ্ছা, আমার একটু প্রশ্ন, সেটা হলো আমার মোবাইলে নতুন একটা মোবাইল নিয়েছিলাম, সেখান থেকে হলো একটা জুমে আমি অ্যাড হতে লাগলে এখান থেকে আপনার ইউআরএলটা কপি করে নিয়ে অন্য কোথাও, মানে হোয়াটসঅ্যাপে নিয়ে তারপরে লগ ইন, মানে টাচ করলে আমি জুমে অ্যাড হতে পারছি। এটার কারণ কি? আপনার কি সমস্যা? আবার একটু বলেন দেখি কি সমস্যা আছে, জুমে জয়েন হতে পারতেছেন না? আমি লিংক দিলে। হ্যাঁ, আপনি যে মেসেঞ্জার, আমাদের মেসেঞ্জার গ্রুপে যেটা লিঙ্ক দেন না, হ্যাঁ হ্যাঁ সেটা আমার যে আগে পূর্বের মোবাইল ছিল ওটাতে দিয়ে আমি ইজিলি ভাবে টাচ করলে আমি অটোমেটিক আপনি জুমে লগ ইন হয়ে যায়। হ্যাঁ। নতুন যেটা নিয়েছি এটাতে টাচ করলে কোনো কাজ করে না, দাঁড়ায় থাকে। আবার ওই ওটা যদি কপি করে নিয়ে আমি যদি ফেসবুকে মানে ওই যে হোয়াটসঅ্যাপে নিই, নেওয়ার পর ওখানে টাচ করলে আবার জুমে অ্যাড হচ্ছে। এটা তাহলে আপনার বুঝতেছি না কেন। তাহলে আপনি খেয়াল করবেন যেটা, ফোনের মধ্যে তো জুম অ্যাপসটা তো অবশ্যই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করা আছে আচ্ছা, তা এবং লগ ইন করা আছে। ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা কি সেটা দিয়ে কি জুমে অ্যাকাউন্ট করা আছে, সাইন ইন করা আছে? হ্যাঁ, এই যে আপনার সঙ্গে আমি এখন অ্যাড আচ্ছা, হয়েছি তো ওটা দিয়ে, সেটা মানে যদি এইভাবে। থাকে, এগুলো যদি থাকে তাহলে এটা ফোনের ত্রুটি। হ্যাঁ, ফোন চাপ নিতে পারতেছে না অত বেশি। ও, আর এই, আরেকটা জিনিস হলো ভাইয়া, সেটা হলো আপনি যে বললেন হলো কপিরাইটের ব্যাপারটা। হুম। কপিরাইটের ব্যাপারটা আসলে এটা মানে ইউটিউব এটা মানে ক্যাচ করে কিভাবে? এটা মানে কতটুকু ভিডিও নিলে বা এডিটিং করলে এটা ধরা যাবে বা ধরা যাবে না, এরকম কোনো এটা কিছু? সর্বোচ্চ কারো কোনো এক অন্য কোনো ভিডিও থেকে সর্বোচ্চ 5 সেকেন্ড নেওয়া যায়। বুঝতে পারি না ভাইয়া। অন্য কোনো ভিডিও থেকে 5 সেকেন্ডের ফুটেজ নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। ও, 5 সেকেন্ডের উপরে হলে কপিরাইট চলে আসবে। কপিরাইট আসবে না, ইউটিউব, ইউটিউব কি এত বড় এত ছোট প্ল্যাটফর্ম বল? না, আপনার অনেকগুলা ভিডিও দেখলাম, মানে কিছু কিছু লোকের আজকে দেখালেন, এর আগে আমি দেখছি যে অন্যের কাছে, মানে আপনার কণ্ঠটা তো পরিচিত। হ্যাঁ। তো ওই মানে আরেকজনের ইউটিউব চ্যানেলে ঢুকে যখন তাদের কথাটা আসে, কিছুক্ষণ পরে দেখি আপনার মানে ভয়েসটা। আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, শিবদেবু বলেন। আচ্ছা ভাইয়া, জি। অডিয়েন্সটা কি আমরা সবগুলা ক্যাম্পেইনে ইউজ করব, মানে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সবকিছুতেই? কোন অডিয়েন্স?
ওই যে আপনার মানে ফেসবুকে যে আমরা অডিয়েন্সটা পরে যে দেখাইলেন আর কি শেষের দিকে দুইটা ক্লাস যে নিলেন, তো এর আগে তো আমরা অডিয়েন্স যে সুইচ টু করে কমপ্লিট করে ওইভাবে করতাম। তখন আপনি পিক্সেলটা পরে বললেন না যে পিক্সেল হচ্ছে শুধুমাত্র আমরা ট্রাফিক আর হচ্ছে সেলসে ইউজ করব। তারপরে বললেন যে অডিয়েন্সটা তো দেখাইতে আমি ভুলে গেছি। দেন আপনি 2 দিন যে যে অডিয়েন্সটা দেখাইলেন লুক লাইক অডিয়েন্স বা নর্মাল অডিয়েন্সটা যে দেখাইলেন, তো আমি যদি এইখানেও আপনার সুইচ টু করে যদি আপনার এইখানে অডিয়েন্সটা গুছাই, লাইক যে আমি কোথায় মানে কোন কান্ট্রি দিব এগুলো করলাম, তখন কি আমার ভিতরে গিয়ে ওই যে আগে দেখাইছিলেন সুইচ করে হুম। ওইখানে কি করতে হবে আবার এইখানেও করতে হবে? না, অডিয়েন্স যদি আপনি আগেই সেভ করে রাখেন তাহলে তো ওই অডিয়েন্সটাই শুধু অ্যাড করে দিবেন, বাস হয়ে না, যাবে। আপনি তো আগে দেখাইছিলেন মানে আগে আগে তো অডিয়েন্সটা। আমি দেখাইছি ওটা সেভড অডিয়েন্স, পরে আমি দেখাইলাম কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স। না, আগে বলতে আপনি ওই যে আমাদের যখন অ্যাওয়ারনেস বা এগুলো যে দেখাইতেছিলেন তখন আপনি আমাদেরকে অডিয়েন্সটা দেখাইছেন অডিয়েন্স যে দেখাইনি তখন, আমি অডিয়েন্স স্কিপ করে তখন ওই গেছি। যে সুইচ টু করে দেখাইছেন না যে এটা পিন করা যাবে এটা ড্রপ করা যাবে এভাবে করে দেখাইলেন না ওইটুকু অংশ। অডিয়েন্স আপনি দিবেন, ওখানেই আপনি দিবেন, আপনি সেভ অডিয়েন্স সেকশন থেকে অডিয়েন্স সেভ করে নেবেন। হ্যাঁ, ওই সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ওখানে ক্লিক করেই অডিয়েন্স তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আবার এই 2 দিনের যে ক্লাসে যা আবার দেখাইলেন আলাদা করে। আলাদা করে একই আলাদা করে দেখাইলাম কি, আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে আলাদা মনে হচ্ছে? বা উম, আমি তো আলাদা করে দেখাইনি আপু। না না, আলাদা না, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি বললেন যে আমি তো ভুলে গেছি এটা দেখাইতে, তা আমি এটা নিয়ে একটু মানে গুলাচ্ছি যে আপনি তো প্রথম দিকে আমাদেরকে দেখাইছিলেনই যে এটা প্রথম প্রিন্ট। দিন আমি বলি আমাদের অডিয়েন্সের ক্লাস দুটো হয়েছে, একটা হলো সেভড অডিয়েন্সের ক্লাস, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্সের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই 2 দিন দেখাইলেন, এই যে 2 দিন হ্যাঁ, আগে। হ্যাঁ হ্যাঁ। আপনি কোশ্চেনটা ঠিকভাবে করতে পারতেছেন না আপু, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখান। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যখন আমাদেরকে অ্যাওয়ারনেস থেকে তো স্টার্ট করছেন ওইগুলা হুম। ক্যাম্পেইন গুলা, তখন আমাদেরকে দেখাইলেন না যে সুইচ টু করে পরে আপনি এই যে অডিয়েন্স গুলো আমাদেরকে করতে বললেন সেখানে বয়স ওই যে 25 হ্যাঁ, বা ওটা এত তো দিন। করবেন, ওটা তো করবেন, হ্যাঁ। তাহলে ওইটা যদি করি তাহলে আবার যে যে 2 দিনের যে ক্লাসটা দেখাইলেন বাবারে যে। বাবা, আপনি বোঝেননি বিষয়টা। লুকে হ্যাঁ লাইক হ্যাঁ। অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সের বিষয়টা কি? কাস্টম লুকে লাইক অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্সের বিষয়টা হলো যে আপনার ওয়েবসাইটের মধ্যে মানুষ আসছে, হুম তারা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করে নাই। হুম। কেন? তারা যেহেতু ওয়েবসাইটে আসে তার মানে তারা প্রোডাক্টে ইন্টারেস্ট রাখে, কিন্তু কেনেনি, হয়তো বা এখন কোনো সমস্যা আছে, ফিজিক্যাল তারপরে ফিনান্সিয়াল সমস্যা আছে, তাদেরকে বারবার দেখাইতে হবে, তখন তারা আপনার ব্র্যান্ড সম্পর্কে আস্থা রাখতে পারতেছে না। হুম হুম। তাদেরকে আপনি ট্র্যাকিং করে কাস্টম অডিয়েন্স তৈরি করলেন, পিক্সেল দ্বারা ট্র্যাকিং করছেন, পিক্সেল দ্বারা কাস্টম অডিয়েন্স বানাইছেন। কাস্টম অডিয়েন্সটা 1000 2000 হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন কি আরো একটু বাড়াতে অডিয়েন্সটা। হ্যাঁ হ্যাঁ। সেজন্য আপনি লুকে লাইকেও কিছু অ্যাড করলেন, করে আপনি তাদের কাছে পুনরায় ক্যাম্পেইন নিয়ে যাবেন, কিন্তু পুনরায় যে ক্যাম্পেইনে নিয়ে যাবেন সেটা তো সেলস ক্যাম্পেইন হবে। হুম। আচ্ছা অ্যাওয়ারনেস ঠিক। ক্যাম্পেইনে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে, এগুলোতে অ্যাপ অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনে কখনো লুকে লাইক কাস্টম অডিয়েন্স হয় না। আহ কাস্টম আচ্ছা। অডিয়েন্স আর লোকাল অডিয়েন্সের কাজ হবে শুধু সেলস ক্যাম্পেইন, রিমার্কেটিং ক্যাম্পেইন, যেটা মানে আমরা একবার তার কাছে ক্যাম্পেইন নিয়ে গেছি, আবার নিয়ে যেতে চাই কারণ আমি সেল জেনারেট করতে চাই, তখন আমাকে কাস্টম অডিয়েন্স আর লোকাল অডিয়েন্স বানাতে হবে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় তো আমরা সেভ অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন করবো। তাহলে কি যে লুক লাইক এটা কি আমরা বেশি ব্যবহার করবো হচ্ছে আপনার সেলস আর হচ্ছে ওই যে আপনার ট্রাফিকের ওই 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 দুইটাতে? রাইট, রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাহমুদ হাসান। হ্যালো। জি বলেন। বলতেছি, মনে করেন আপনার ভিডিও যদি অডিও হাইড করে আমি আমার সুর দিই তখন কি এটা কপিরাইট হবে? অবশ্যই কপিরাইট হবে। না, সেটাও কপিরাইট? জি, ও তখন আচ্ছা, অডিও কপিরাইট ধরবে না, তখন ভিডিও কপিরাইট ধরবে। এটা ভিডিও কপিরাইট, মানে দুই ভাবেই হয়, ভিডিও কপিরাইট হয়, অডিও রাইট, কপিরাইট। রাইট, রাইট। জি, আমি এটাই। ঠিক আছে। হ্যাঁ, অভিজিৎ রায়। আরেকটা জিনিস বলার ছিল, ওটা তো আপনি স্কিপ করে গেছেন। বলছিলাম এবি টেস্ট নিয়ে স্যার আমরা কিন্তু এখনো ক্লিয়ার না। ঠিক আছে, ক্লিয়ার না, কারণ কি এবি টেস্টে কিন্তু স্যার আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মানে টেস্ট করতে, মানে আমি যতটুকু জানি ততটুকু, আপনি হয়তো আমার বেশি অনেক জানেন স্যার, আমি হয়তো সামান্য কিছু বলছি। যে টেস্টের ক্ষেত্রে কিছু টেস্ট করার ক্ষেত্রেও স্যার একটু ইউটিলাইজ করা হয় এবি টেস্ট, ওই জায়গাগুলো স্যার আমরা ক্লিয়ার না। আচ্ছা, ওগুলো ক্লিয়ার না তাই তো? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এবি টেস্ট নিয়ে একটু আমাদেরকে পরবর্তীতে একটু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমি সমস্যা নেই, আমি ওটা ডকুমেন্ট ভিডিও দিয়ে দেবো,
শুধু একটু দেখে নেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন বয়স ক্ষেত্রে আমি মনে করি 18 থেকে 25-এর একটা বয়স করলাম, 25 থেকে 45 বছর একটা করলাম, দুটো টেস্ট মধ্যে সেম অ্যামাউন্ট আমি স্পেন্ড করতেছি, এখন কোনটার মধ্যে বেশি অডিয়েন্স আসতেছে বা কোনটার মধ্যে ট্রাফিক বেশি আসতেছে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার সমস্যা নেই, আমি করতে একটা চাই। ক্লিয়ার ভিডিও দেবো, একটা সমস্যা নেই। ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে, আশা করি ভিডিওটার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলেন মেহেদি হাসান ভাই। ভাই ফেসবুক